আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গতদিন আমরা এলপিপির কনভেক্স সেট নিয়ে ডিসকাস করেছিলাম। কনভেক্স সেট, তার উপর কিছু থিওরেম, তার সঙ্গে কনভেক্স সেটের যে এক্সট্রিম পয়েন্টগুলো ডিসকাস করেছিলাম। আজকে কিছু প্রবলেম ডিসকাস করবো এই চ্যাপ্টারের উপরে। নেক্সট প্রবলেম লেখো। so that the set x equal to x1 x2 such that x1 plus 2x2 equal to 5 is a convex set. আচ্ছা, কনভেক্স সেটের ডেফিনেশনে আমরা কি বলেছিলাম? কনভেক্স সেট কখন হবে? যদি এরকম হয় যে x1 বিলংস টু x টু বিলংস টু x, আর এদের কনভেক্স কম্বিনেশন x1 প্লাস ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 বিলংস টু x, এইটা যদি দেখাতে পারি তাহলে কি হবে? এই সেটটাকে কনভেক্স বলা হয়। যদি x সমান এই ভ্যালুটাকে যদি আমি x ধরি, x সমান এটা ধরি, তাহলে দেখাতে হবে x বিলংস টু ক্যাপিটাল X। তাহলে আমরা এটা বলেছিলাম কনভেক্স কম্বিনেশন। জিওমেট্রিক্যালিও টেস্ট করেছিলাম যে কনভেক্স সেট কখন হবে। তাহলে এখানে এই সেটটাকে কনভেক্স সেট দেখাতে বলেছে। এই সেটটাকে কনভেক্স সেট দেখাতে গেলে এখানে দুটো পয়েন্ট নেব। একটা পয়েন্ট ধরে নিচ্ছি, লেট আলফা। এখানে যে কোনো পয়েন্ট এক্স এর যে কোনো পয়েন্ট এর সবসময় দুটো করে কম্পোনেন্ট থাকবে কোঅর্ডিনেট। তাহলে আলফা ইকুয়াল টু x1 y1 x1 x2, x1 x2 কমা দিয়ে বিটা ইকুয়াল টু x3 y1 y2, বিটা ইকুয়াল টু y1 y2 বিলংস টু x। আমি এটা ধরে নিচ্ছি আলফা আর বিটা এক্স এর এলিমেন্ট আছে। আর এখানে ডেফিনেশন বলছে এক্স এর এলিমেন্ট হতে গেলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় যে কম্পোনেন্ট দুটো আছে, দুটো কম্পোনেন্ট এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে দেয়ারফর কি পাওয়া যাবে? x1 প্লাস 2x2 ইকুয়াল টু 5, x1 প্লাস টয়েস x2 ইকুয়াল টু 5, আর 2 নম্বর x1 y1 প্লাস এই বিটাটা যেহেতু x এর এলিমেন্ট, তাহলে বিটার দুটো কম্পোনেন্ট এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্ট। তাহলে y1 প্লাস 2y2 ইকুয়াল টু 5, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। আচ্ছা, এখন গামা সমান এরকম ধরে নিচ্ছি, লেট গামা ইকুয়াল টু ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা, যেখানে 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। কনভেক্স কম্বিনেশন হতে গেলে এটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। আচ্ছা, গামা এই দুটোর কনভেক্স কম্বিনেশন, এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশনকে গামা ধরলাম। আর গামাও তাহলে কি হবে? গামার দুটো এর যেহেতু দুটো কম্পোনেন্ট আছে, গামারও দুটো কম্পোনেন্ট থাকবে। গামার কম্পোনেন্ট দুটো এরকম ধরছি, and gamma equal to z1 z2। তাহলে এই ইকুয়েশনটাতে বসালে কিরকম হচ্ছে? z1 z2 equal to lambda into x1 x2 plus 1 minus lambda into y1 y2। তাহলে এটা ইকুয়াল টু লেখা যাবে ল্যামডা, এগুলো আমরা আগেও শিখেছি যে এই দুটো কম্পোনেন্ট কিরকম হবে। ফার্স্ট কম্পোনেন্ট হবে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, মানে এটা ইকুয়াল টু ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1, আর এটা হচ্ছে ল্যামডা x2 সেকেন্ড কম্পোনেন্টটা, ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y2। তাহলে গামা এই দুটো যেহেতু বাম দিকের কোঅর্ডিনেট ডান দিকের কোঅর্ডিনেট সমান, তাহলে কারেসপন্ডিং কম্পোনেন্টগুলো সমান হবে। দেয়ারফর z1 ইকুয়াল টু
z1 ইকুয়াল টু ফার্স্ট কম্পোনেন্টটা z1 ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1 আর z2 ইকুয়াল টু সেকেন্ড কম্পোনেন্ট আসবে ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা y2। কি দাঁড়াচ্ছে তাহলে? এই সেটটাকে আমি 2 নম্বর দিচ্ছি, এগুলো লিখে নেবে। তাহলে আমরা পেয়েছি x1 প্লাস টয়েস x2 ইকুয়াল টু 5 আর y1 প্লাস টয়েস y2 ইকুয়াল টু 5, এটা 1 নম্বর পেয়েছি। আর 2 নম্বরে পেয়েছি z1 ইকুয়াল টু ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1 আর z2 ইকুয়াল টু ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা y2, এটা 2 নম্বর পেয়েছি। আচ্ছা, আমাদের টার্গেট কি তাহলে? যে এই যে গামা ধরেছি, এই গামাটাকে দেখাতে হবে। যদি দেখাতে পারি গামাটা এক্স এর এলিমেন্ট, তাহলে গামা ইজ, এটা ক্লিয়ার, গামা ইজ ডেফিনেশন অনুযায়ী গামা ইজ কনভেক্স কম্বিনেশন অফ আলফা এন্ড বিটা। আর এই কনভেক্স কম্বিনেশনটা যদি আমরা দেখাতে পারি এক্স এর পয়েন্ট গামা বিলংস টু এক্স, তাহলেই এটা কনভেক্স সেট হয়ে যাবে। এখন গামাকে এক্স এর পয়েন্ট দেখাতে গেলে কি প্রমাণ করতে হবে? গামাকে এক্স এর পয়েন্ট দেখাতে গেলে এটাই প্রমাণ করতে হবে যে গামার যে দুটো কম্পোনেন্ট z1 আর z2, এই কম্পোনেন্টটা একে স্যাটিসফাই করছে। এই ইকুয়েশনটাকে যে এক্স এ থাকার যে কন্ডিশন ছিল x1 প্লাস 2x2 ইকুয়াল টু 5, এটাকে স্যাটিসফাই করছে। এই জিনিসটাই প্রমাণ করব। আচ্ছা, তাহলে দেখা যাক কি হচ্ছে এটা। নাও তাহলে এক্স এ থাকার কন্ডিশন কি? x1 x2, এটা এক্স এ থাকতে গেলে, ক্যাপিটাল এক্স এ থাকতে গেলে x1 প্লাস x2 ইকুয়াল টু 5 হবে। তাহলে গামাটাকে যদি আমরা এক্স এর পয়েন্ট দেখাই, তাহলে z1 প্লাস 2z2 এর ভ্যালু যদি 5 হয়, তাহলে এই গামা জেডে থাকবে। তাহলে নাও z1 প্লাস 2z2 ইকুয়াল টু, আচ্ছা z1 আর z2 এর মান 2 নম্বর থেকে বসাচ্ছি। তাহলে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1 z1 প্লাস 2z2 সমান হচ্ছে এই z2 এর মানটা বসাচ্ছি ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা y2 বাই 2। আচ্ছা, এখন এখান থেকে ল্যামডাটা কমন নেব, এই দুটো থেকে ল্যামডা কমন নেব, এখান থেকে এই দুটো থেকে ল্যামডা কমন নেব। তাহলে ল্যামডা ইন্টু কত হবে? x1 প্লাস 2x2, আর এই দুটো থেকে আমি 1 মাইনাস ল্যামডা কমন নেব, তাহলে প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y1 প্লাস টয়েস y2। আচ্ছা, আবার 1 নম্বর অনুযায়ী দেখো, 1 নম্বরে x1 প্লাস 2x2 সমান 5 পেয়েছি, আর y1 প্লাস 2y2 সমান 5 পেয়েছি। তাহলে এই মানটা 5, এই মানটা 5 বসাচ্ছি। তাহলে ল্যামডা ইন্টু 5 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু 5 বাই 1। আচ্ছা, 5 কমন চলে যাবে, 5 কমন গেলে কি থাকবে? এটা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা, যেটা সিম্পলিফাই করলে 5 আসছে। তাহলে গামা যার কম্পোনেন্ট নিয়েছিলাম z1 z2, এই গামার কম্পোনেন্ট গুলো তাহলে এক্স, ক্যাপিটাল এক্স এই সেটটাতে থাকার কন্ডিশনকে স্যাটিসফাই করলো। তাহলে গামা বিলংস টু, দেয়ারফর গামা বিলংস টু এক্স। তাহলে আলফা আর বিটা যে কোনো পয়েন্ট ধরেছিলাম এক্স এর, দিয়ে তাদের কনভেক্স কম্বিনেশনটাও এক্স এর পয়েন্ট দেখালাম। তাহলে ডেফিনেশন অনুযায়ী এটা হচ্ছে একটা কনভেক্স। দেয়ারফর x is a convex set। তাহলে এটা আমরা অ্যানালাইটিক্যালি প্রমাণ করলাম যে এরকম যদি সেট নেওয়া হয়, তাহলে এই সেটটা হবে একটা কনভেক্স সেট হবে। আচ্ছা, এখন এক্স সেটের যে ডেফিনেশনটা ছিল, এক্স সেটের ডেফিনেশন কি ছিল? এক্স ইকুয়াল টু আমাদের ছিল x1 x2 such that x1 প্লাস টয়েস x2 ইকুয়াল টু 5, এটা এক্স এর ডেফিনেশন ছিল। আচ্ছা, এখন গ্রাফিক্যালি যদি এটা দেখানো যায়, x1 অ্যাক্সিস x2 অ্যাক্সিস,
আর এই লাইনটা হচ্ছে x1 প্লাস টয়েস x2 ইকুয়াল টু 5। এই লাইনের উপরে এখানে দেখো x contains those points lying on the straight line this। স্ট্রেট লাইনের উপর যত পয়েন্ট আছে অল পয়েন্টস আর দ্য পয়েন্টস অফ x। আচ্ছা, এখন কনভেক্স সেট আমরা জিওমেট্রিক্যালি কি বলেছিলাম যে সেট থেকে যে কোনো দুটো, মানে এই যে রিজিয়নটা পেয়েছি এই লাইনের উপর যে কোনো দুটো পয়েন্ট নেব, এটা x1, এটা গামা পয়েন্ট ধরছি আলফা, আর এটা হচ্ছে বিটা পয়েন্ট। তাহলে কনভেক্স হওয়ার কন্ডিশন কি বলেছিলাম, দুটো পয়েন্ট নেব রিজিয়ন থেকে, যে সেটটা রিজিয়ন গ্রাফিক্যালি যে রিজিয়নটা রিপ্রেজেন্ট করছে সেই রিজিয়নে যে কোনো দুটো পয়েন্ট নেব, যে কোনো দুটো পয়েন্ট নিয়ে তাদের লাইন সেগমেন্ট কনসিডার করবো। এ আলফা আর বিটার লাইন সেগমেন্ট এটা, এই লাইন সেগমেন্টটা দেখো লাইন সেগমেন্টের কোনো পোর্শন এক্স সেটের বাইরে নেই, মানে এই লাইনের মধ্যেই আছে। তাহলে আলফা আর বিটা পয়েন্টকে যোগ করে যে লাইন সেগমেন্ট wholly lies on the region of x। তাহলে এটা কি হবে, একটা কনভেক্স সেট হবে। একটু নোট দিয়ে লেখো, we have x equal to this, the graphically এটা ছবিটা কেন লাইন সেগমেন্ট joining alpha and beta wholly lies on in x এ আছে। তাহলে এটা হচ্ছে একটা কনভেক্স সেট। তাহলে কনভেক্স সেট আমরা এইভাবে প্রমাণ করব যে কোনো দুটো, এই যে সেটের কথা বলছে সেই সেট থেকে যে কোনো দুটো পয়েন্ট নিব, যে তাদের কনভেক্স কম্বিনেশনটাকে দেখাবো, সেই সেটেরই একটা পয়েন্ট হবে। এই জিনিসটা দেখাবো। আচ্ছা, নেক্সট প্রবলেম লো। so that the set x equal to x1 x2 subject to such that 2x2 minus 3x1 equal to 7 is a convex set, convex set। এটাকে কনভেক্স সেট দেখাতে বলছে। ঠিক আগের মতো টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব। টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে যে আলফা বিটা এক্স এর পয়েন্ট নেবে, তাদের কনভেক্স কম্বিনেশনটা যদি গামা ধরি, গামাটাকে প্রমাণ করতে হবে যে এক্স এ বিলং করছে। তাহলে এখানে সলিউশনটাতে লেখো, solution we have x equal to this, let প্রথম স্টেপে কি আলফা আর বিটা ধরে নিব, আর এখানে মনে রাখবো যে এক্স এর পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টেরই দুটো করে কোঅর্ডিনেট কম্পোনেন্ট থাকবে। তাহলে লেট আলফা ইকুয়াল টু আলফা 1 আলফা 2 ধরছি, and বিটা ইকুয়াল টু এটা x1 x2 ধরতে পারতাম, y1 y2 ধরতে পারতাম, যে কোনো ধরলেই হলো, কম্পোনেন্ট দুটো কম্পোনেন্ট ধরতে হবে। তাহলে বিটা 1 বিটা 2 বিলংস টু x। তাহলে কি পাবো, therefore আলফা যেহেতু এক্স এর পয়েন্ট, আলফার দুটো কম্পোনেন্ট দেখো, এক্স এর পয়েন্ট যদি এটা হয় তাহলে এক্স এর
পয়েন্ট হতে গেলে যে কম্পোনেন্ট পয়েন্টের যে দুটো কোঅর্ডিনেট কম্পোনেন্ট সেই কম্পোনেন্টগুলো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আলফা ওয়ান আলফা টু এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, আর বিটা ওয়ান বিটা টু এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এখানে সেকেন্ড কম্পোনেন্টটা আগে আছে, ফার্স্ট কম্পোনেন্টটা পরে আছে। তাহলে দেয়ারফর কি লেখা যাবে? দেয়ারফর এটা বিটা টু হবে, টু বিটা টু টু আলফা টু মাইনাস থ্রি আলফা ওয়ান ইকুয়াল টু কত? আলফা ওয়ান ইকুয়াল টু 7 and 2 beta 2 minus 3 beta 1 equal to 7। এটাকে 1 নম্বর দিচ্ছি। আচ্ছা, তারপরে স্টেপে কি ধরবো? গামা ইকুয়াল টু গামা 1 গামা 2 ধরবো, দিয়ে গামাটা আলফা আর বিটার কনভেক্স কম্বিনেশন ধরবো। লেট গামা ইকুয়াল টু ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা where 0 less than equal to lambda less than equal to 1 and gamma equal to গামা 1 গামা 2। গামার দুটো কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে? এটা দুটো কম্পোনেন্ট, এটা দুটো কম্পোনেন্ট, তাহলে এদের কম্বিনেশনের দুটো কম্পোনেন্ট থাকবে। এটা কম্পোনেন্ট দুটো আলফা গামা 1 গামা 2 ধরলাম। তাহলে যদি কম্পেয়ার করা হয় এখানে দেয়ারফর গামা 1 গামা 2 ইকুয়াল টু কি লেখা যাবে? গামা 1 গামা 2 ইকুয়াল টু ল্যামডা ইন্টু আলফা 1 আলফা 2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা 1 বিটা 2। তাহলে কম্পেয়ার যদি করা হয়, কম্পেয়ার করলে কি পাওয়া যাবে? কম্পেয়ার করলে পাওয়া যাবে ফার্স্ট কম্পোনেন্ট, এটা ফার্স্ট কম্পোনেন্ট ল্যামডা আলফা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 1 এই ফার্স্ট কম্পোনেন্ট। দেয়ারফর গামা 1 ইকুয়াল টু এই ফার্স্ট কম্পোনেন্ট দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, তাহলে ল্যামডা আলফা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 1 আর গামা 2 ইকুয়াল টু ল্যামডা আলফা 2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা 2। এটাকে 2 নম্বর দাও। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর। আচ্ছা, এখন তাহলে গামাকে আমরা টার্গেট নিলাম কি? গামাকে এক্স এর পয়েন্ট দেখাবো, এক্স এর এলিমেন্ট দেখাবো আর কি। তাহলে গামাকে এক্স এর এলিমেন্ট দেখাতে গেলে গামার যে দুটো কম্পোনেন্ট আছে দেখাবো যে এই দুটো কম্পোনেন্ট একে স্যাটিসফাই করছে, মানে 2 ইন্টু সেকেন্ড কম্পোনেন্ট মাইনাস 3 ইন্টু ফার্স্ট কম্পোনেন্ট সমান 7, এই জিনিসটা দেখাবো। তাহলে নাও 2 ইন্টু গামা 2 মাইনাস 3 ইন্টু গামা 1 ইকুয়াল টু এই 2 নম্বরটা ইউজ করছি, গামা 2 গামা 1 এর মান বসাচ্ছি। 2 ইন্টু ল্যামডা আলফা 2 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 2 মাইনাস 3 ইন্টু গামা 1 গামা 1 এর মান 2 নম্বর থেকে বসাচ্ছি। ল্যামডা আলফা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 1। তাহলে ঠিক আগের মতো সাজিয়ে নিচ্ছি, রিঅ্যারেঞ্জ করছি টার্মগুলোকে। এই 2 ল্যামডা 2 এখান থেকে ল্যাম্প কমন যাবে, এখান থেকে মাইনাস, এখান থেকে ল্যামডা কমন যাবে এই দুটো টার্ম থেকে, এই দুটো টার্ম থেকে ল্যামডা কমন যাবে, আর এই দুটো টার্ম থেকে 1 মাইনাস ল্যামডা কমন নেব। তাহলে ল্যামডা কমন নিলে হচ্ছে 2 আলফা 2 মাইনাস 3 আলফা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা যদি এই দুটো থেকে কমন নেওয়া যায় তাহলে এটা হবে 2 বিটা 2 মাইনাস 3 বিটা 1। আচ্ছা, এখন 1 নম্বরটা ইউজ করছি। 1 নম্বরটা ইউজ যদি করা হয়, এর ভ্যালু 7 এর ভ্যালু 7, তাহলে ইকুয়াল টু ল্যামডা ইন্টু 7 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু 7 দ্যাট ইজ ইকুয়াল টু 7। গামার যে দুটো কম্পোনেন্ট ছিল গামা 1 গামা 2, এই কম্পোনেন্টটা এই এক্স এ থাকার কন্ডিশনকে স্যাটিসফাই করলো। তাহলে গামা বিলংস টু এক্স, দেয়ারফর গামা বিলংস টু এক্স অ্যান্ড হেন্স এক্স ইজ কনভেক্স। তাহলে এক্সটা কি হচ্ছে? কনভেক্স সেট হচ্ছে। এইভাবে ঠিক প্রত্যেকটা প্রবলেম এইভাবেই প্রসিড করব, ঠিক আছে? আর এখানেও যদি আমি গ্রাফিক্যালি দেখাতে চাই গ্রাফটা এক্স যে সেটটা তার গ্রাফের রিপ্রেজেন্টেশনটা কীরকম হচ্ছে, এটা হচ্ছে x1 x2 আর এটা হচ্ছে তোমার 2x2 মাইনাস 3x1 ইকুয়াল টু 7। এই লাইনটার উপরে যত পয়েন্ট আছে সব পয়েন্টগুলো এক্স এর পয়েন্ট। তাহলে যে কোনো পয়েন্ট দুটো আলফা নিচ্ছি আর একটা বিটা, আলফা আর বিটা যোগ করে যে লাইন সেগমেন্ট, এই লাইন সেগমেন্টটা পুরোপুরি এক্স এর মধ্যে আছে। কোনো পয়েন্ট আলফা বিটা যোগ করে যে লাইন সেগমেন্ট পেয়েছি সেই লাইন সেগমেন্টের কোনো পয়েন্ট এক্স এর বাইরের পয়েন্ট নয়। তাহলে আমরা ডেফিনেশন যে পাচ্ছি এটা একটা কনভেক্স
সেট হচ্ছে, এক্সটা কনভেক্স সেট। তাহলে আমি এখানে দুটোই দেখাচ্ছি, অ্যানালাইটিক্যালি কিভাবে কনভেক্স সেট হবে এটা দেখাচ্ছি, তার সঙ্গে গ্রাফিক্যালি দেখাচ্ছি যে কনভেক্স সেট কি করে হচ্ছে। অ্যাকচুয়ালি কম্পিটিশন পরীক্ষাগুলোতে অ্যানালাইটিক্যালি প্রমাণ করার দরকার নেই, কম্পিটিশনগুলো পরীক্ষাগুলোতে থাকবে অপশন থাকবে, ওই জন্য গ্রাফিক্যালি জিনিসটা কোন এক্সটা গ্রাফিক্যালি কি রিপ্রেজেন্ট করছে এটা দেখবো, দিয়ে ডিসিশন নেবো যে কনভেক্স হবে কি হবে না, টেস্ট করবো আর কি। আচ্ছা, নেক্সট প্রবলেম লেখো। So that the set x equal to x1 x2 such that x1 less than equal to 5, x2 greater than equal to 3 is a convex set। যেটা একটা কনভেক্স সেট দেখাতে হয়েছে। এক্স এ কোন পয়েন্টগুলো থাকবে, এখানে এক্স এর তে আছে এক্স আর কি, দুটো কম্পোনেন্ট থাকবে, তাহলে সেই পয়েন্টটা এক্স এর পয়েন্ট হতে গেলে ফার্স্ট কম্পোনেন্ট এ কে স্যাটিসফাই করবে, সেকেন্ড কম্পোনেন্ট এ কে স্যাটিসফাই করবে। যে কোনো পয়েন্ট টুর যে কোনো পয়েন্ট যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, কম্পোনেন্টগুলো যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে সেই পয়েন্টটা কি হবে, এক্স এর পয়েন্ট হয়ে যাবে। তাহলে সলিউশনটাতে আসছি। we have x equal to this। তাহলে আমি ঠিক আগের মতো ধরে নিচ্ছি, লেট আলফা ইকুয়াল টু আলফা 1 আলফা 2 কমা দিয়ে বিটা ইকুয়াল টু বিটা 1 বিটা 2 বিলংস টু এক্স। দেয়ারফর কি কি পাওয়া যাবে রেজাল্ট, এক্স এর এলিমেন্ট হতে গেলে এই কম্পোনেন্টগুলো একে স্যাটিসফাই করবে। তাহলে আলফা 1 লেস দেন ইকুয়াল টু 5 কমা দিয়ে আলফা 2 গ্রেটার দেন ইকুয়াল টু 3 আর বিটা 1 লেস দেন ইকুয়াল টু 5 বিটা 2 গ্রেটার দেন ইকুয়াল টু 3, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। এটাকে আমি 1 নম্বর দিচ্ছি, এটা 1 নম্বর দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আগের মতোই গামা ইকুয়াল টু লেট গামা equal to lambda alpha plus 1 minus lambda beta, where alpha 0 less than equal to lambda less than equal to 1 and gamma দুটো কম্পোনেন্ট থাকবে, গামা 1 গামা 2। তাহলে কি দাঁড়াচ্ছে, এই কম্পেয়ার যদি করা হয় গামা 1 গামা 2, দেয়ারপর গামা 1 গামা 2 ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টু আলফা, তাহলে কত হচ্ছে ল্যামডা ইন্টু আলফা। আচ্ছা, এটা বিটা 2 না, বিটা ল্যামডা ইন্টু আলফার মান বসাচ্ছি, ল্যামডা ইন্টু আলফা 1 আলফা 2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা 1 বিটা 2। তাহলে কম্পেয়ার যদি করা হয় ফার্স্ট কম্পোনেন্ট এই লিনিয়ার কম্বিনেশন, এটা ফার্স্ট কম্পোনেন্ট কি আসবে, দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস ফার্স্ট কম্পোনেন্ট, তারপর গামা 1 ইকুয়াল টু ল্যামডা আলফা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 1 আর গামা 2 ইকুয়াল টু ল্যামডা আলফা 2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা 2, এটাকে 2 নম্বর দিলাম। আচ্ছা, এখন কি দেখাবো, যে গামার যে দুটো কম্পোনেন্ট আছে সেই দুটো কম্পোনেন্ট ফার্স্ট কম্পোনেন্ট একে স্যাটিসফাই করছে আর সেকেন্ড কম্পোনেন্ট একে স্যাটিসফাই করবে, মানে অ্যাকচুয়ালি প্রমাণ করব গামা 1 লেস দ্যান ইকুয়াল টু 5 আর গামা 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, এই জিনিসটা প্রমাণ করলে গামা বিলংস টু এক্স হবে। আচ্ছা, তাহলে নাও তাহলে গামা 1 এর ভ্যালুটা দেখো, গামা 1 ইকুয়াল টু
গামা ওয়ান ইকাল টু হচ্ছে ল্যামডা আলফা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু বিটা ওয়ান। আচ্ছা, অ্যালফা ওয়ানটা 1 নম্বর থেকে, আলফা ওয়ান কার থেকে ছোট? 5 থেকে ছোট। বিটা ওয়ানও 5 থেকে ছোট, ঠিক আছে? তাহলে ল্যামডা আলফা ওয়ান বোথ সাইডকে যদি ল্যামডা দিয়ে গুণ করা হয়, ল্যামডা আলফা ওয়ান লেস দ্যান ইকাল টু 5 ল্যামডা, আর 1 মাইনাস ল্যামডা বিটা ওয়ান লেস দ্যান ইকাল টু 1 মাইনাস ল্যামডা দিয়ে এটাকে গুণ করছি। আর লক্ষ্য করে দেখো, যেহেতু জিরো জিরো লেস দ্যান ইকাল টু ল্যামডা লেস দ্যান ইকাল টু 1, তাহলে ল্যামডা পজিটিভ আর 1ও পজিটিভ, 1 মাইনাস ল্যামডা পজিটিভ। তাহলে ইনইকুয়ালিটি যখন ল্যামডা দিয়ে গুণ করছি এটাকে, তখন ইনইকুয়ালিটি মেনটেন করবে। এটাকে যখন ল্যামডা দিয়ে 1 মাইনাস ল্যামডা দিয়ে গুণ করছি, ইনইকুয়ালিটি মেনটেন থাকবে, কারণ এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু লেখা যাবে 5 ল্যামডা প্লাস 5 ইন্টু 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে? এটাকে সিম্পলিফাই করলে 5 থাকবে। তাহলে ল্যামডা ওয়ান লেস দ্যান ইকুয়াল টু 5, ল্যামডা ওয়ান সরি গামা ওয়ান লেস দ্যান ইকুয়াল টু 5। আচ্ছা, নেক্সট গামা টু, এটা কি হচ্ছে দেখা যায়? গামাটা ইকুয়াল টু ল্যামডা, গামা টুর মান পেয়েছি আমরা এটা ল্যামডা আলফা টু প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা টু। তাহলে ঠিক আগের মতো এখানে দেখো 1 নম্বরে আলফা টু গ্রেটার দেন ইকুয়াল টু 3, বিটা টু গ্রেটার দেন 3। এইটা তাহলে 3 থেকে বড়, এটা 3 থেকে বড়, গ্রেটার দেন ইকুয়াল টু তাহলে ল্যামডা ইন্টু 3 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু 3 দ্যাট ইজ ইকুয়াল টু 3। তাহলে গামার যে দুটো কম্পোনেন্ট আমরা পেয়েছিলাম, একটা গামা ওয়ান গামা টু, গামা ওয়ান একে স্যাটিসফাই করলো ফার্স্ট কম্পোনেন্টটা, সেকেন্ড কম্পোনেন্টটা একে স্যাটিসফাই করলো। তাহলে গামা এক্স এ থাকার কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করলো। দেয়ারফর গামা বিলংস টু এক্স, দেয়ারফর এক্স ইজ এ কনভেক্স সেট, এক্স ইজ এ কনভেক্স সেট। এক্সটা তাহলে কি হলো? কনভেক্স সেট হলো। তাহলে এইভাবে আমরা অ্যানালাইটিক্যালি প্রমাণ করব কনভেক্স সেট। টেকনিকটা একই। টেকনিকটা কি বলছি, যে আলফা ধরবো, বিটা ধরবো, আলফার দুটো কম্পোনেন্ট ধরবো, বিটার দুটো কম্পোনেন্ট ধরবো, এক্স এর সেটের যে ডেফিনেশনটা দেওয়া আছে সেই ডেফিনেশনকে স্যাটিসফাই করাবো। স্যাটিসফাই করে 1 নম্বর রিলেশনটা পাওয়া যাবে। তারপরে গামা ইকাল টু গামা ওয়ান গামা টু, এটা আলফা আর বিটার কনভেক্স কম্বিনেশন নেব, দিয়ে গামার যে দুটো কম্পোনেন্ট গামা ওয়ান গামা টু দেখাবো এক্স এ থাকার কন্ডিশনগুলো স্যাটিসফাই করাচ্ছে। আর এক্স এ থাকার কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে, তাহলেই এই গামাটা এক্স এর এলিমেন্ট হয়ে যাবে। দ্যাট ইজ সিন্স গামা ইজ দ্য কনভেক্স কম্বিনেশন অফ আলফা অ্যান্ড বিটা, তাহলে আলফা বিটা যে কোনো পয়েন্ট দিয়েছিলাম তাদের কনভেক্স কম্বিনেশনটা এক্স এর পয়েন্ট, ডেফিনেশন অনুযায়ী এক্সটা কনভেক্স সেট হবে। আর এখানে দেখো এক্স সেটের ডেফিনেশনটা যেটা ছিল এক্স ওয়ান এক্স টু সাজ দ্যাট এক্স ওয়ান লেস দেন ইকাল টু x1 less than equal to 5, x2 greater than equal to 3। তাহলে গ্রাফিক্যালি কি রিপ্রেজেন্ট করছি দেখা যাক। এটা x1 অ্যাক্সিস, x2 অ্যাক্সিস, x1 equal to 5, এটা হচ্ছে x1 equal to 5 আর x2 equal to 3, x1 equal to 5 এর রিজিয়ন কোন দিকে হবে? অরিজিনকে স্যাটিসফাই করছি না, দেখবো অরিজিনকে স্যাটিসফাই করবে, এই ইনইকুয়ালিটিটা অরিজিনকে স্যাটিসফাই করবে, তাহলে অরিজিনের দিকেই অ্যারো হবে। এটা হচ্ছে অ্যারো এইদিকে। আর এটা হচ্ছে স্টেট লাইনটা x2 equal to 3, x2 equal to 3 এই লাইনটা, x2 equal to 3 আর x2 equal to 3 এই রিজিয়নটা কোন দিকে হবে? অরিজিনকে দেখো, অরিজিনকে স্যাটিসফাই করছে না, এটা অরিজিনকে স্যাটিসফাই করছে না, কারণ জিরো অরিজিনকে স্যাটিসফাই করতে হবে, 0 greater than equal to 3 হয়ে যাচ্ছে। তাই যেদিকে অরিজিন আছে তার উল্টো দিকে রিজিয়ন হবে, এর রিজিয়ন এইদিকে, এর রিজিয়ন এইদিকে, তাহলে কমন রিজিয়ন কোনটা হবে? কমন রিজিয়ন এইগুলো, এইভাবে আরো যাবে। তাহলে এখান থেকে যে কোনো দুটো পয়েন্ট কনসিডার করছি এই রিজিয়নে, এটা এই দ্য শেডেড পোর্শন ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য সেট এক্স। তাহলে সেই রিজিয়ন থেকে যে কোনো দুটো পয়েন্ট নেবো, একটা পয়েন্ট আলফা, একটা পয়েন্ট বিটা, যেখানেই নাও না কেন আলফা বিটা পয়েন্টটা, এই শেডেড পোর্শনে যেখানে নাও না কেন, এই দুটো যদি যোগ করা হয়, আলফা বিটা যে লাইন সেগমেন্ট উইল হোললি লাইজ অন দ্য শেডেড পোর্শন, ঠিক আছে? তাহলে এটা কি হবে? কনভেক্স সেট হবে। এই ছবিটা এঁকে নিবে একটু। তাহলে দুটোই আমরা টেস্ট করছি, অ্যানালাইটিক্যালিও দেখছি, আবার গ্রাফিক্যালিও টেস্ট করছি।
আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। So that next problem, so that x equal to x1 x2 x1 x2 such that x1 plus x2 less than equal to 50, comma দিয়ে x1 plus 2x2 less than equal to 80, comma দিয়ে x2 x1 plus x2 greater than equal to 20, comma দিয়ে x1 x2 greater than equal to 0. So that the set this is a convex set, is a convex set. এটা একটা কনভেক্স সেট প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে ঠিক আগের মতোই আমরা এটা প্রসিড করব। তাহলে সলিউশনটাতে আসছি। we have x equal to this লিখবে। তারপরে আমি ধরে নিচ্ছি let x1, let alpha equal to alpha 1 alpha 2, beta equal to beta 1 beta 2 belongs to x. therefore কি রেজাল্ট পাওয়া যাবে? x এ থাকা, দেখো x এ থাকতে গেলে কি হবে, যে পয়েন্টটা, সেই পয়েন্টের দুটো কম্পোনেন্ট এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করবে। 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন, 4 নম্বর কন্ডিশন, এই 4টে কন্ডিশন স্যাটিসফাই করবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আলফা ফার্স্ট পয়েন্টের এই দুটো কম্পোনেন্ট একে স্যাটিসফাই করবে, একে স্যাটিসফাই করবে, একে স্যাটিসফাই করবে, একে স্যাটিসফাই করবে। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? therefore alpha 1 plus alpha 2 less than equal to 50, তারপরে হচ্ছে alpha 1 plus 2 alpha 2 less than equal to 80, তারপরে হচ্ছে 2 alpha 1 plus alpha 2 greater than equal to 20, alpha 1 greater than equal to 0, alpha 2 greater than equal to 0। এটা অ্যাকচুয়ালি x1 x2 দুটোই পজিটিভ বলেছে। আর বিটাও যেহেতু এক্স এর পয়েন্ট, বিটার দুটো কম্পোনেন্ট এই সব কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করবে। তাহলে বিটা 1 প্লাস বিটা 2 লেস দ্যান ইকুয়াল টু 50, বিটা 1 প্লাস 2 বিটা 2 লেস দ্যান ইকুয়াল টু 80, 2 বিটা 1 প্লাস বিটা 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 20, বিটা 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বিটা 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এই দুটোকে আমি 1 নম্বর দিচ্ছি। তারপরে স্টেপ কি নিয়েছিলাম, গামা একটা পয়েন্ট দিয়েছিলাম, আলফার বিটার কনভেক্স কম্বিনেশন নিয়ে নিয়েছিলাম। লেট গামা ইকুয়াল টু ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা হোয়ার এটা বিটা হোয়ার ল্যামডা ইকুয়াল টু gamma equal to gamma 1 gamma 2 and 0 less than equal to lambda less than equal to 1। তাহলে কম্পোনেন্ট গুলো কম্পেয়ার করব। গামা হচ্ছে গামা 1 গামা 2 ইকুয়াল টু ল্যামডা ইনটু আলফার মান আলফা 1 আলফা 2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু এখানে মান বসাচ্ছি বিটা 1 বিটা 2। কারেসপন্ডিং কম্পোনেন্ট যদি কম্পেয়ার করি, ফার্স্ট কম্পোনেন্ট এখানে গামা, এখানে ফার্স্ট কম্পোনেন্ট হবে দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস। তাহলে দেয়ারফর গামা 1 ইকুয়াল টু গামা 1 ইকুয়াল টু কত হচ্ছে ল্যামডা আলফা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা 1
আর গামা টু ইকুয়াল টু হচ্ছে ল্যামডা আলফা টু প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা টু। এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। আচ্ছা, এখন গামারকে আমরা টার্গেট নিলাম কি, গামাকে পয়েন্ট দেখাবো। কার পয়েন্ট দেখাবো? এক্স এর পয়েন্ট। তাহলে এক্স এর পয়েন্ট দেখাতে গেলে গামার যে দুটো কম্পোনেন্ট নিয়েছিলাম গামা ওয়ান গামা টু, প্রমাণ করবো দ্য কম্পোনেন্ট স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশনস ফর হুইচ দ্য পয়েন্ট বিলংস টু এক্স। ঠিক আছে, এইসব কন্ডিশনগুলোকে কি করবে? স্যাটিসফাই করবে। আচ্ছা, তাহলে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা দেখবো। ঠিক আছে, তাহলে এখানে গামা ওয়ান প্লাস গামা টু, গামা ওয়ান প্লাস গামা টু ইকুয়াল টু কত হচ্ছে দেখা যাক। গামা ওয়ান প্লাস গামা টু ইকুয়াল টু কত হবে? এই দুটো যোগ করব, দিস প্লাস দিস। ঠিক আছে, গামা ওয়ান প্লাস গামা টু ইকুয়াল টু ল্যামডা আলফা ওয়ান প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা ওয়ান। এটা গামা ওয়ান বসালাম, আর গামা টুর মানে এখানে 2 নম্বর থেকে বসাচ্ছি, ল্যামডা আলফা টু প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা টু। আচ্ছা, এই দুটো থেকে আমি ল্যামডা কমন নিয়ে নিচ্ছি, তাহলে ল্যামডা আলফা ওয়ান প্লাস আলফা টু, আর এই দুটো থেকে 1 মাইনাস ল্যামডা কমন নিয়ে নিচ্ছি, তাহলে বিটা ওয়ান প্লাস বিটা টু। আবার যে 1 নম্বর যদি ইউজ করা হয় তাহলে দেখো দিস লেস দ্যান ইকুয়াল টু 50, দিস লেস দ্যান ইকুয়াল টু 50, তাহলে লেস দ্যান ইকুয়াল টু আমি লিখতে পারবো 50 ল্যামডা ইন্টু 50। এটা 50 থেকে ছোট, এটাও 50 থেকে ছোট, ল্যামডা ইন্টু 50 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু 50 ইকুয়াল টু 50 তাহলে হবে। তাহলে গামা ওয়ান প্লাস গামা টু লেস দ্যান ইকুয়াল টু 50 হলো। ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করলো, গামার দুটো কম্পোনেন্ট ফার্স্ট কম্পোনেন্টকে কন্ডিশনকে স্যাটিসফাই করছে। আচ্ছা, নেক্সট সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা দেখবো। এটা লেখার পরে লিখবে। তারপরে কি করব? গামা এই কন্ডিশনটা গামা ওয়ান প্লাস টু গামা টু, গামা ওয়ান প্লাস টু গামা টু ইকুয়াল টু এই 2 নম্বর থেকে গামা ওয়ান আর গামা টু এর মানগুলো বসাচ্ছি। তাহলে গামা ওয়ান এর মান হচ্ছে ল্যামডা আলফা ওয়ান প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা ওয়ান, প্লাস গামা টুর মান হচ্ছে ল্যামডা আলফা টু প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা টু, দ্যাট ইজ ইকুয়াল টু এই দুটো থেকে ল্যামডা কমন নেব, তাহলে ল্যামডা ইন্টু আলফা ওয়ান প্লাস আলফা টু, ভুল হচ্ছে দাঁড়া, এখানে 2 দিয়ে গুণ হবে, এটাকে 2 দিয়ে গুণ হবে, এটা গামা টুকে 2 দিয়ে গুণ আছে, তাহলে এটা 2 দিয়ে গুণ করছে। তাহলে কমন নিলে হচ্ছে আলফা ওয়ান প্লাস 2 আলফা টু প্লাস এই দুটো থেকে আমি কমন নিব 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা ওয়ান প্লাস 2 বিটা টু। তাহলে আবার 1 নম্বর যদি ইউজ করি, দেখো দিস লেস দ্যান ইকুয়াল টু 80, দিস লেস দ্যান ইকুয়াল টু 80, তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু 80, এটা লেস দ্যান ইকুয়াল টু 80, তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা ইন্টু 80 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু 80, দ্যাট ইজ ইকুয়াল টু 80 হবে। তাহলে গামা ওয়ান প্লাস টু গামা টু লেস দ্যান ইকুয়াল টু 80, সেকেন্ড কন্ডিশনটাকেও স্যাটিসফাই করলো, এটা লিখে নিবে। আচ্ছা, তারপরে থার্ড কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা দেখি। থার্ড কন্ডিশনটা কি হচ্ছে? থার্ড কন্ডিশনটা হচ্ছে গামা ওয়ান প্লাস টু গামা ওয়ান প্লাস গামা টু, 2 গামা ওয়ান প্লাস গামা টু ইকুয়াল টু, এখান থেকে 2 নম্বর থেকে মানগুলো বসাচ্ছি, 2 ইন্টু গামা ওয়ানের ভ্যালু বসাচ্ছি ল্যামডা আলফা ওয়ান প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা ওয়ান, আর প্লাস গামা টু, এখান থেকে গামা টুর মান বসাচ্ছি ল্যামডা আলফা টু প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা টু। আচ্ছা, সিম্পলিফাই করবো ঠিক আগের মতোই, এইখান থেকে ল্যামডা কমন নেব, তাহলে ল্যামডা কমন নিলে 2 আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস এই দুটো থেকে আমি কমন নিব 1 মাইনাস ল্যামডা কমন গেলে থাকছে 2 বিটা ওয়ান প্লাস বিটা টু। আবার 1 নম্বরটা দেখো, দিস গ্রেটার দ্যান ইকুয়াল 20, দিস গ্রেটার মানে দিস গ্রেটার দ্যান ইকুয়াল 20, দিস গ্রেটার দ্যান ইকুয়াল 20, গ্রেটার দ্যান ইকুয়াল ল্যামডা ইন্টু 20 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু 20 ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 20। তাহলে দিস গ্রেটার দ্যান ইকুয়াল টু 20 হলো, এই কন্ডিশনকেও স্যাটিসফাই করলো। আচ্ছা, এখন এইখানেই দেখো তোমার কি হচ্ছে যে আলফা ওয়ান, দেখো আলফা ওয়ান আলফা টু বিটা ওয়ান বিটা টু সবগুলো পজিটিভ এখানে দেখো, তাহলে গামা ওয়ানটা কি হবে? গামা ওয়ান আলফা ওয়ান দেখো আমরা পেয়েছি 0, এই রেঞ্জটা লক্ষ্য করে দেখো, এই রেঞ্জটা বলছে ল্যামডা পজিটিভ আর 1 মাইনাস ল্যামডাও পজিটিভ। তাহলে যে কোয়ান্টিটিগুলো আছে আলফা ওয়ান, এখান থেকে দেখো আলফা ওয়ান আলফা টু পজিটিভ,
আর বিটা ওয়ান বিটা টু পজিটিভ, আলফা ওয়ান আর আলফা ওয়ান বিটা ওয়ান যেহেতু পজিটিভ হলো, এখানে আলফা ওয়ান পজিটিভ বিটা ওয়ান পজিটিভ, আর ল্যামডা পজিটিভ এখান থেকে পাচ্ছি, আর ওয়ান মাইনাস ল্যামডা পজিটিভ এখান থেকেও পাচ্ছি, ওয়ান মাইনাস ল্যামডা পজিটিভ। তাহলে এই কোয়ান্টিটিগুলো সব পজিটিভের যোগফল, তাহলে গামা ওয়ানটা পজিটিভ হবে, সিমিলারলি গামা টুও কি হবে, পজিটিভ। অলসো বাই ওয়ান gamma 1 greater than equal to 0 and gamma 2 greater than equal to 0। তাহলে এই কন্ডিশন দুটো স্যাটিসফাই করলো। গামার যে কম্পোনেন্ট, যে gamma 1 gamma 2 satisfies all the conditions for which the point belongs to x। তাহলে গামা belongs to কি রাখা যাবে, therefore gamma belongs to x, therefore x is convex, a convex set। তাহলে এইভাবে কি করা গেল, কনভেক্স সেট প্রমাণ করা গেল। আচ্ছা, এখন এই যে সেটের কথা বলা হয়েছে এখানে, এই সেটটাকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। গ্রাফে দেখাবো যে এই সেটটা গ্রাফে কোন এরিয়াটা বা কোন রিজিয়নটাকে ইন্ডিকেট করছে। তাহলে প্রথমটা হচ্ছে এই গ্রাফটা x1 অ্যাক্সিস x2 অ্যাক্সিস। প্রথমটা হচ্ছে x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়াল টু 50, x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়াল টু, মানে x1 প্লাস x2 ইকুয়াল টু 50, এই লাইনটা লেস দ্যান ইকুয়াল টু আছে যেহেতু রিজিয়নটা এইদিকে হবে। তারপরে হচ্ছে x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল টু 80, এটা ইন্টারসেপ্ট হবে x1 80 আর 40, এরকম 80 আর 40। এটা হচ্ছে x1 প্লাস টয়েস x2 লেস দ্যান ইকুয়াল টু 80, লাইনটা এই রিজিয়নটা লেস দ্যান ইকুয়াল টু অরিজিনের দিকে হবে, এটাও অরিজিনের দিকে হবে। আর একটা আছে x1 2x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 20, মানে x1 ইন্টারসেপ্ট 10 আর x2 ইন্টারসেপ্ট 20, 10 আর 20, 10 আর 20। এটা হচ্ছে x1 2x1 প্লাস x2 ইকুয়াল টু 20, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে অরিজিনের উল্টো দিকে হবে। তাহলে এই রিজিয়নগুলো লক্ষ্য করে দেখো, কমন রিজিয়ন, আর তার সঙ্গে কি আছে x1 x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট কোয়াড্রান্টে কমন রিজিয়ন, ফার্স্ট কোয়াড্রান্টে কমন রিজিয়ন অবশ্যই এই তিনটে কমন রিজিয়ন এটা আসবে। The shaded portion is the region represented by the set x। তাহলে এইটা এখানে দেখো যে কোনো দুটো পয়েন্ট, এই শেডেড পোর্শন থেকে যে কোনো দুটো পয়েন্ট আলফা আর বিটা যেভাবেই তুমি নাও না কেন, এই আলফা বিটা যোগ করে যে লাইন সেগমেন্ট উইল হোললি লাইজ অন দ্য রিজিয়ন। তাহলে এটা কি হবে, একটা কনভেক্স সেট হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি গ্রাফিক্যাল মেথডে যখন এলপিপি সলভ করেছিলাম, এই জিনিসটাতে একটু আসি। এলপিপি যখন সলভ করেছিলাম, এলপিপির তিনটে, পুরো বডিটার তিনটে পার্ট থাকবে, একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, একটা কনস্ট্যান্ট আর একটা নন নেগেটিভ রেস্ট্রিকশন। আচ্ছা, কনস্ট্যান্টগুলো দেখো, এইখানে কনস্ট্যান্টগুলো এই ফর্মে ছিল কিন্তু x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়াল টু 50, x1 প্লাস 2x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, সরি লেস দ্যান ইকুয়াল টু 80, আর 2x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 20, x1 x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখানে একটা অবজেক্টিভ ফাংশন ছিল, এখানে অবজেক্টিভ ফাংশনটা দরকার নেই, যাইনি। তাহলে এইটা কনস্ট্যান্ট, দেখো এটা হচ্ছে কনস্ট্যান্ট আর এটা হচ্ছে নন নেগেটিভ রেস্ট্রিকশন। তাহলে অবজেক্টিভ ফাংশন দিয়ে বাদ দিয়ে এলপিপির যে পোর্শনটা পড়ে থাকলো, এই কনস্ট্যান্ট আর নন নেগেটিভ রেস্ট্রিকশন, এই কনস্ট্যান্ট আর নন নেগেটিভিটি রেস্ট্রিকশন অ্যাকচুয়ালি এলপিপির যে কনস্ট্যান্ট আর নন নেগেটিভ রেস্ট্রিকশন,
এইগুলো গ্রাফে কিন্তু একটা কনভেক্স সেট, মানে এইগুলো আমরা যখন এলপিপি গ্রাফিক্যালি যখন সলভ করেছিলাম তখন ফিজিবল রিজিয়ান বের করেছিলাম, ফিজিবল স্পেস বের করেছিলাম। ফিজিবল স্পেস কিভাবে বের করেছিলাম, এইগুলো রিজিয়ান বের করেছিলাম, কমন পোর্শন ফার্স্ট কোয়াড্রান্ট, এটা ফার্স্ট কোয়াড্রান্ট বোঝাবে, তাহলে কমন পোর্শন ইজ ফার্স্ট কোয়াড্রান্ট, এটা ফিজিবল স্পেস। তাহলে এটা দেখো লক্ষ্য করে এলপিপিতে যে ফিজিবল স্পেসের কথাটা বলা হচ্ছে, এই কনস্ট্যান্ট আর এটা থেকে পাচ্ছি ফিজিবল স্পেস। এই ফিজিবল স্পেস অলওয়েজ রিপ্রেজেন্টস এ কনভেক্স সেট। সবসময় মাথায় রাখবো যে এলপিপির ফিজিবল স্পেস যেটা পাওয়া যাবে, সলিউশন স্পেস যেটা বলা হচ্ছে, এই ফিজিবল স্পেসটা অবশ্যই একটা কনভেক্স সেট হবে, এখানে কনভেক্স সেট দাঁড়াবে। তার একটা এক্সাম্পল এই প্রবলেমটাতে দেওয়া হয়েছে। আর এর কর্নার পয়েন্ট কোনগুলো, এই চারটে হচ্ছে কর্নার পয়েন্ট। তাহলে এখানে যদি একটা অবজেক্টিভ ফাংশন বলে দেওয়া থাকতো, যদি সেটাকে আমরা গ্রাফিক্যালি সলভ করতাম, তাহলে এইভাবে করতাম এই জিনিসটা, এক্সট্রিম পয়েন্টগুলোতে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু টেস্ট করতাম। তাহলে সবসময় মনে রাখবো দ্য সলিউশন বা ফিজিবল স্পেস অফ অ্যান এলপিপি ইজ অলওয়েজ এ কনভেক্স সেট। ঠিক আছে, এটা থিওরেমও আছে, প্রমাণও করা যায় এটা, যে প্রমাণটা তোমাদের দরকার নেই। তাহলে এখানে লেখো, একটু নোট দিয়ে লাগবে, এই গ্রাফটা এঁকে নিবে। নোট দিয়ে লেখো, the feasible space of an LPP is a convex set. LPP যদি হয় তাহলে তার ফিজিবল স্পেস অবশ্যই কনভেক্স সেট হবে। আর কনভেক্স সেট হলে অন্তত একটা এর কর্নার পয়েন্ট থাকবে, ঠিক আছে, যেটাকে আমরা বলেছিলাম এক্সট্রিম পয়েন্ট। আচ্ছা, তাহলে কনভেক্স সেট প্রমাণ করতে গেলে আমরা এইভাবে প্রসিড করব। এখন 3 ডাইমেনশনে একটা এক্সাম্পল দেবো, তাহলে প্রুভ দ্যাট, নেক্সট প্রবলেম দেখো, prove that in E3, comma দিয়ে the set x equal to x1, x2, x3 such that x1 plus minus x2 plus x3 less than equal to 3 is a convex set. এটা একটা কনভেক্স সেট হবে, প্রমাণ করতে বলেছে। আচ্ছা, কনভেক্স সেট প্রমাণ করতে গেলে ঠিক আগের মতো টেকনিকটা অ্যাপ্লাই করবো। সলিউশনটা দেখো, we have solution, we have কি হবে, x equal to this, তারপরে কি ধরেছিলাম, লেট আলফা ইকুয়াল টু আলফা 1 আলফা 2, কমা দিয়ে বিটা ইকুয়াল টু বিটা 1 বিটা 2 বিলংস টু x, আর x এর এলিমেন্ট হলে কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে, দেয়ারফর আলফার কম্পোনেন্টগুলো একে স্যাটিসফাই, সরি এখানে ভুল লিখলাম, এখানে দেখো আলফা বিটা কার পয়েন্ট ধরছি, x এর, আর x হচ্ছে পয়েন্ট সেট ইন E3, তাহলে x এর প্রত্যেকটা পয়েন্টের 3টে করে কম্পোনেন্ট থাকবে, এখানে 3টে করে কম্পোনেন্ট ধরবো। তাহলে আলফা ইকুয়াল টু আলফা 1 আলফা 2 আলফা 3, কমা দিয়ে বিটা ইকুয়াল টু বিটা 1 বিটা 2 বিটা 3 বিলংস টু x। তাহলে x এ যদি থাকে তাহলে এর 3টে কম্পোনেন্টকে স্যাটিসফাই করবে, তাহলে দেয়ারফর আলফা 1 মাইনাস আলফা 2 প্লাস আলফা 3 লেস দ্যান ইকুয়াল টু 3, আর বিটা 1 বিটার এই কম্পোনেন্টগুলো এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে, বিটা 1 মাইনাস বিটা 2 প্লাস বিটা 3
লেস দ্যান ইকুয়াল টু 3, এটাকে 1 নম্বর দিলাম। তারপরে স্টেপে গামা ধরেছিলাম, লেট গামা ইকুয়াল টু ল্যামডা আলফা 1 ল্যামডা আলফা 1 প্লাস ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 1 মাইনাস ল্যামডা বিটা। তাহলে হোয়ার গামা ইকুয়াল টু গামা 1 গামা 2 তিনটে কম্পোনেন্ট থাকবে যেহেতু E3 তে, অ্যান্ড 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে গামা 1 গামা 2 গামা 3 বাম দিকে মান বসালাম, আলফা বিটার মানটা এখানে বসাচ্ছি। তাহলে ল্যামডা ইন্টু আলফা 1 আলফা 2 আলফা 3 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 1, বিটার মানটা বসাচ্ছি, সরি এটা বিটা আছে, এটা বিটা আছে, এখানে কমা দেবে, বিটা 1 বিটা 2 বিটা 3। তাহলে কম্পোনেন্টগুলো কম্পেয়ার করো, কারেসপন্ডিং কম্পোনেন্ট কম্পেয়ার করলে কি কি পাওয়া যাবে, দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, এটা ফার্স্ট কম্পোনেন্ট হবে। তাহলে গামা 1 সমান কত, গামা 1 সমান হচ্ছে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, তাহলে ল্যামডা আলফা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 1। সেকেন্ড কম্পোনেন্ট হবে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, মানে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, এটা সেকেন্ড কম্পোনেন্ট। বাম দিকে সেকেন্ড কম্পোনেন্ট গামা 2 ইকুয়াল টু ল্যামডা আলফা 2 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 2। সিমিলারলি গামা 3 থার্ড কম্পোনেন্ট, এর থার্ড কম্পোনেন্ট হচ্ছে দিস ইন্টু দিস, আর যদি থার্ড কম্পোনেন্ট যোগ করব তাহলে গামা 3 ইকুয়াল টু ল্যামডা আলফা 3 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা 3। এটা হয়ে গেল তোমার, এটাকে নাম্বারিং করো 2 নম্বরটা। আচ্ছা এখন কি করব, নেক্সট স্টেপে কি ছিল, প্রমাণ করার চেষ্টা করবো গামা এক্স এর পয়েন্ট। আর গামা এক্স এর পয়েন্ট এটা প্রমাণ করতে গেলে গামার যে কম্পোনেন্টগুলো আছে তারা এই এক্স এ থাকার কন্ডিশনকে স্যাটিসফাই করছে, এই জিনিসটাই প্রমাণ করবো। তাহলে নাও গামা 1 মানে এই ভ্যালুটা ক্যালকুলেট করবো, গামা 1 মাইনাস গামা 2 প্লাস গামা 3 ইকুয়াল টু কত হবে, এই 2 নম্বর থেকে গামা 1 গামা 2 গামা 3 এর মান বসাচ্ছি। তাহলে হচ্ছে ল্যামডা আলফা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা 1 প্লাস গামা 2 মান বসাচ্ছি, মাইনাস গামা 2 আছে, মাইনাস গামা 2 মান হচ্ছে ল্যামডা আলফা 2 মাইনাস 1 মাইনাস ল্যামডা বিটা 2 আর প্লাস গামা 3 এর মান বসাচ্ছি ল্যামডা আলফা 3 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা 3। আচ্ছা এখন প্রত্যেকটা এখানে 6টা টার্ম আছে, ল্যামডাগুলোকে কমন নেব, এখানে ল্যামডা কমন নেব, এখানে ল্যামডা কমন নেব, এখানে ল্যামডা কমন নেব। তাহলে কি থাকবে, ইকুয়াল টু ল্যামডা কমন গেলে আলফা 1 মাইনাস আলফা 2 প্লাস আলফা 3, আর বাকিগুলো থেকে 1 মাইনাস ল্যামডা কমন নেব। তাহলে 1 মাইনাস ল্যামডা কমন গেলে বিটা 1 মাইনাস বিটা 2, না এটা প্লাস আছে, এটা গন্ডগোল আছে, এটা প্লাস আছে, বিটা 1 মাইনাস বিটা 2 প্লাস বিটা 3। আচ্ছা এখন 1 নম্বরটা লক্ষ্য করে দেখো, 1 নম্বরে দিস লেস দ্যান ইকুয়াল টু দিস, এখানে দিস লেস দ্যান ইকুয়াল টু দিস, তাহলে দিস লেস দ্যান ইকুয়াল টু 3, তাহলে ল্যামডা ইন্টু 3 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু 3, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 3, এটা লেস দ্যান ইকুয়াল টু দিচ্ছে এখানে, লেস দ্যান ইকুয়াল টু। তাহলে গামা 1 মাইনাস গামা 2 প্লাস গামা 3 লেস দ্যান ইকুয়াল টু 3, গামার 3টে কম্পোনেন্ট এই কন্ডিশনকে স্যাটিসফাই করলো, অ্যান্ড হেন্স গামা বিলংস টু এক্স। আর এক্স যে গামা যেহেতু কনভেক্স কম্বিনেশন অফ আলফা বিটা নিয়েছে তাহলে এক্সটা কনভেক্স সেট হবে, দেয়ারফর গামা বিলংস টু এক্স অ্যান্ড হেন্স দেয়ারফর এক্স ইজ এ কনভেক্স সেট। এক্সটা তাহলে হচ্ছে কি একটা কনভেক্স সেট হচ্ছে। আচ্ছা এটা লিখে নিয়ে আর এটা গ্রাফিক্যালি দেখাতে গেলে এটা 3 ডাইমেনশনাল ফিগার, যেহেতু একটা প্লেন রিপ্রেজেন্ট করবে, মানে এটা যদি দিস মাইনাস দিস প্লাস দিস ইকুয়াল টু 3 ধরি, 3 ডাইমেনশনে একটা প্লেন রিপ্রেজেন্ট করবে। আর এটা একটা হাফ স্পেস হয়ে আছে, দেখো আমরা হাফ স্পেস হাইপার প্লেনের ক্ষেত্রে ডিসকাস করেছিলাম, ক্লোজড হাফ স্পেস হয়ে আছে এটা।
তাহলে গ্রাফটা কিরকম হবে, এটা একটা প্লেন রিপ্রেজেন্ট করবে। x1 অ্যাক্সিস, x2 অ্যাক্সিস, x3 অ্যাক্সিস, তাহলে এই প্লেনটা এটা লেস দ্যান ইকুয়াল টু আছে অরিজিনকে স্যাটিসফাই করছে কিনা দেখবো। অরিজিনকে যদি স্যাটিসফাই করে 0 0 0 লেস দ্যান, তাহলে অরিজিনের দিকে হবে এই রিজিয়নটা। মানে এই প্লেনটা আরো এক্সটেন্ডেড আছে এদিকে, এটা আরো এক্সটেন্ডেড এদিকে আছে, তাহলে এই দিকে এই হাফ স্পেসটা রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে এটা ক্লিয়ার, যে কোনো দুটো পয়েন্ট যদি না, এখানে একটা পয়েন্ট আলফা, এখানে একটা পয়েন্ট বিটা, এদের কনভেক্স কম্বিনেশনটা মানে লাইন সেগমেন্ট টোটালি কার উপরে থাকছে, এই সেগমেন্টের উপরে দাঁড়িয়ে থাকছে, মানে শেডেড পোর্শনের মধ্যে থাকছে। তাহলে এটা হচ্ছে একটা কি কনভেক্স সেট। তাহলে গ্রাফিক্যালিও দেখাচ্ছি কনভেক্স সেট, আবার আমরা অ্যানালিটিক্যালিও দেখাচ্ছি। এখন যদি দুটো রিয়েল নাম্বার থাকে, একটা রিয়েল নাম্বার x1 আর একটা রিয়েল নাম্বার x2, আমি ধরে নিচ্ছি এই রিয়েল নাম্বারগুলো যদি আমি এরকম নিই x1 মাইনাস x2, এটা x1 প্লাস x2, এটা অলওয়েজ পজিটিভ হবে। দুটো রিয়েল নাম্বার x1 x2 যে কোনো দুটো রিয়েল নাম্বার যদি হয় তাহলে এটা পজিটিভ হবে, দ্যাট ইজ x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস, আচ্ছা মাইনাস দিচ্ছে, এটা মাইনাসটাও পজিটিভ থাকবে, তাহলে মাইনাস 2x1 x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, দ্যাট ইজ 2x1 x2 এটা লেস দ্যান ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার। তাহলে দুটো রিয়েল নাম্বার x1 আর x2 ক্ষেত্রে সবসময় এটা স্যাটিসফাই করবে যে 2x1 x2 লেস দ্যান ইকুয়াল টু দিস। এটা অ্যাকচুয়ালি m গ্রেটার দ্যান ইকুয়াল টু gm এখান থেকেও পাওয়া যায়, ঠিক আছে। মানে দুটো রিয়েল নাম্বার x1 স্কোয়ার একটা নিচ্ছি, x2 স্কোয়ার একটা নিচ্ছি, তাহলে am কত হবে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার বাই 2, এটা m। আর gm কত হবে, gm হবে এদের স্কোয়ার প্রোডাক্টের স্কোয়ার রুটটা x1 স্কোয়ার x2 স্কোয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে, এটা স্কোয়ার করলে এটা 2 দিয়ে গুণ করলে এটা m গ্রেটার দ্যান ইকুয়াল টু gm, এই রেজাল্টটা পাওয়া যাবে। তাহলে দুটো রিয়েল নাম্বারের ক্ষেত্রে এই রেজাল্টটা সবসময় হোল্ড করবে যে 2x1 x2 এটা সবসময় কি হবে 2x1 x2 লেস দ্যান ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার। এখন আমরা আগেও দেখিয়েছিলাম যে সার্কুলার ডিস্ক যদি কনসিডার করা হয়, সার্কুলার ডিস্ক অলওয়েজ রিপ্রেজেন্টস এ কনভেক্স সেট। এখন অ্যানালাইটিক, এটা গ্রাফে আমরা প্রমাণ করেছিলাম গ্রাফিক্যালি, এখন অ্যানালাইটিক্যালি প্রমাণ করবো যে সার্কুলার ডিস্কটা একটা কনভেক্স সেট হবে। নেক্সট প্রবলেম লেখো। So that next problem, so that in E2 the set x equal to x1 x2 such that x1 square plus x2 square less than equal to 4 is a convex set। এটা একটা কনভেক্স সেট হবে, অবশ্যই সার্কুলার ডিস্ক রিপ্রেজেন্ট করছে, এটা আমরা প্রমাণ করবো যে এটা একটা কনভেক্স সেট হবে। আচ্ছা তাহলে সলিউশনটাতে আসি, ঠিক আগের মতো স্টেপগুলোকে ফলো করব। প্রথমে আলফা বিটা এক্স এর পয়েন্ট ধরবো, দিয়ে যেহেতু আলফা বিটা এক্স এর পয়েন্ট, তাহলে এক্স এ থাকার কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে। এখানে উই হ্যাভ, সলিউশনটা লেখো, উই হ্যাভ এক্স ইকুয়াল টু দিস। আচ্ছা তাহলে লেট x1, লেট আলফা ইকুয়াল টু আলফা 1 আলফা 2 কমা দিয়ে বিটা ইকুয়াল টু বিটা 1 বিটা 2 বিলংস টু এক্স। আলফা 1 আর আলফা আর বিটা এক্স এর এলিমেন্ট দিলাম, তাহলে আলফা আর বিটার এই কম্পোনেন্টগুলো একে স্যাটিসফাই করবে। দেয়ারফর x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4, আর সরি আলফা 1 স্কোয়ার
আলফা ওয়ান স্কোয়ার প্লাস আলফা টু স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4 আর বিটা ওয়ান স্কোয়ার প্লাস বিটা টু স্কোয়ার এই কম্পোনেন্ট থেকে পাই লেস দ্যান ইকুয়াল টু 4। এটাকে 1 নম্বর দিচ্ছি। এখন নেক্সট গামা ধরে নিব। লেট গামা ইকুয়াল টু ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা হোয়ার গামা ইকুয়াল টু গামা 1 গামা 2 অ্যান্ড 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এই কোঅর্ডিনেটগুলো বসাচ্ছে এখানে। দেয়ারফর গামা 1 গামা 2 ইকুয়াল টু ল্যামডা আলফা 1 আলফা 2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা 1 বিটা 2। কারেসপন্ডিং কম্পোনেন্ট কম্পেয়ার করলে কি পাওয়া যাবে যে ল্যামডা 1 গামা 1 ইকুয়াল টু হচ্ছে ল্যামডা আলফা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 1 আর গামা 2 ইকুয়াল টু হচ্ছে ল্যামডা আলফা 2 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 2। এটাকে 2 নম্বর দিয়ে দাও। তাহলে নেক্সট কি প্রমাণ করতে হবে যে গামার যে কম্পোনেন্ট দুটো নিয়েছি গামা 1 গামা 2 এদেরকে স্যাটিসফাই করবে, এই জিনিসটা প্রমাণ করব। এই এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে। আচ্ছা, এখন তাহলে 1 নম্বরটা পেয়েছি আমরা আলফা 1 স্কোয়ার প্লাস আলফা 2 স্কোয়ার আলফা 2 স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4 আর বিটা 1 স্কোয়ার প্লাস বিটা 2 স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4। এটা 1 নম্বর পেয়েছি। আর 2 নম্বরটা গামা। তাহলে গামার কম্পোনেন্টগুলো একে স্যাটিসফাই করছে কিনা এই জিনিসটা টেস্ট করব। তাহলে গামা 1 স্কোয়ার প্লাস গামা 2 স্কোয়ার এই ভ্যালুটা কার থেকে ছোট দেখাবো? আমরা দেখাবো গামা থেকে ছোট দেখাবো, 4 থেকে ছোট দেখাবো। নাও উই হ্যাভ গামা 1 স্কোয়ার প্লাস গামা 2 স্কোয়ার ইকুয়াল টু গামা 1 এর মান বসাচ্ছি। গামা 1 কত? হচ্ছে ল্যামডা আলফা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 1। এটা হচ্ছে গামা 1 এর হোল স্কোয়ার করবো প্লাস গামা 2 এর মান বসাচ্ছি 2 নম্বর থেকে। 2 নম্বরটা মুছে দিয়েছি আমি, তোমরা 2 নম্বরটা দেখো। গামা 2 এর মান হচ্ছে ল্যামডা আলফা 2 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 2 তার হোল স্কোয়ার করলাম। কি হবে তাহলে? এটা ইকুয়াল টু যদি স্কোয়ার করা হয় এখানে 3টে টার্ম আসবে, এখানে 3টে টার্ম আসবে। 3টে টার্ম কি হচ্ছে? প্রত্যেক টার্মগুলোকে আমি রিঅ্যারেঞ্জ করছি। এইটা স্কোয়ার হবে আর এটা স্কোয়ার হবে, এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। তাহলে কি হবে? ল্যামডা স্কোয়ার কমন যাবে এখান থেকে। হ্যাঁ, ল্যামডা স্কোয়ার কমন যাবে, তাহলে থাকছে আলফা স্কোয়ার প্লাস আলফা 1 স্কোয়ার প্লাস আলফা 2 স্কোয়ার। আচ্ছা, এটার স্কোয়ার আসবে, এটার স্কোয়ার আসবে, এটার স্কোয়ার আসবে, এটার স্কোয়ার আসবে। সেখান থেকে কমন যাবে 1 মাইনাস ল্যামডা স্কোয়ার কমন যাবে। 1 মাইনাস ল্যামডা স্কোয়ার কমন গেলে থাকবে বিটা 1 স্কোয়ার প্লাস বিটা 2 স্কোয়ার। আচ্ছা, আর এখানে 2ab টার্ম থাকবে, এখানে 2ab টার্ম থাকবে। 2ab টার্মটা থেকে 2 ল্যামডা 1 ইন্টু এটা কমন যাবে। এই টার্ম থেকে 2ab টার্ম থেকে ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা কমন যাবে। এখানেও দেখো, মানে এই টার্ম 2ab টার্মটাতে ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা থাকবে। এখানেও 2ab টার্মটাতে ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা, দুটো থেকে তাহলে ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা কমন নিয়ে নিব। তাহলে ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা কমন যদি নিই তাহলে থাকছে আলফা 1 বিটা 1 প্লাস আলফা 2 বিটা 2। আলফা 1 বিটা 1 প্লাস আলফা 2 বিটা 2। 2 পড়ে থাকবে, একটা এখানে 2 আর এখানে একটা 2 থাকবে।
আচ্ছা, এখন 1 নম্বরটা লক্ষ্য করে দেখো, এটা লেস দ্যান ইকুয়াল টু 4, এটা লেস দ্যান ইকুয়াল টু 4। আর এইখানে আমরা অলরেডি পেয়েছি কি যে 2 আলফা 1 বিটা 1 এটা লেস দ্যান ইকুয়াল টু আলফা 1 স্কয়ার প্লাস বিটা 1 স্কয়ার হবে। আর সিমিলারলি 2 মানে 2x1 x2 যেটা আমরা দেখালাম একটু আগে, 2 আলফা 2 বিটা 2 এটা লেস দ্যান ইকুয়াল টু আলফা 2 স্কয়ার প্লাস বিটা 2 স্কয়ার। তাহলে এইটা লেস দ্যান ইকুয়াল টু কত হচ্ছে? এইটা লেস দ্যান ইকুয়াল টু এই দিস লেস দ্যান ইকুয়াল টু আলফা স্কয়ার প্লাস আলফা স্কয়ার। তাহলে এখানে লেস দ্যান ইকুয়াল টু কত লিখবো? লেস দ্যান ইকুয়াল টু এটা 4 থেকে ছোট, তাহলে ল্যামডা স্কয়ার ইন্টু 4 প্লাস 1 মাইনাস ল্যামডা স্কয়ার ইন্টু 4 প্লাস এটা 4 থেকে ছোট, আর এখান থেকে ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা, এটা লেস দ্যান ইকুয়াল টু কত হয়েছে? আলফা 1 স্কয়ার প্লাস বিটা 1 স্কয়ার। তাহলে আলফা 1 স্কয়ার প্লাস বিটা 1 স্কয়ার, আর এইটা এর থেকে ছোট আছে, তাহলে আলফা 2 স্কয়ার প্লাস বিটা 2 স্কয়ার। দ্যাট ইজ ইকুয়াল টু lambda square into 4 plus 1 minus lambda square into 4 plus lambda into 1 minus lambda। আচ্ছা, এটা আমাকে রিঅ্যারেঞ্জ করে নিব, আলফা 1 স্কয়ার প্লাস আলফা 2 স্কয়ার। তাই এই টার্ম দুটো সাজিয়ে নিচ্ছি, আলফা 1 স্কয়ার প্লাস আলফা 2 স্কয়ার প্লাস এই বাকি দুটো টার্মকে সাজাচ্ছি বিটা 1 স্কয়ার প্লাস বিটা 2 স্কয়ার। আবার এইটা কার থেকে ছোট? 1 নম্বর যদি ইউজ করা হয়, এটা 4 থেকে ছোট, এটা 4 থেকে ছোট, তাহলে পুরোটা আবার লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা স্কয়ার ইনটু 4 প্লাস 1 মাইনাস ল্যামডা স্কয়ার ইনটু 4 প্লাস ল্যামডা ইনটু 1 মাইনাস ল্যামডা 4 প্লাস 4 8 আর কি, পুরো থেকে 4 কমন নিচ্ছি। তাহলে 4 যদি কমন যায় তাহলে ল্যামডা স্কয়ার প্লাস 1 মাইনাস ল্যামডা স্কয়ার প্লাস 2 ইনটু ল্যামডা ইনটু 1 মাইনাস ল্যামডা। এটা আবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কয়ার চলে আসলো। তাহলে এটা ইকুয়াল টু 4 ইন্টু এ প্লাস বি তার হোল স্কয়ার। এ প্লাস বি করলে কত হবে? 1। তাহলে এটা ইকুয়াল টু 4। তাহলে গামার যে দুটো কম্পোনেন্ট ছিল, গামা 1 গামা 2, গামা 1 স্কয়ার প্লাস গামা 2, দেখো এই কন্ডিশনকে স্যাটিসফাই করলো, গামা 1 স্কয়ার প্লাস গামা 2 স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 4। therefore gamma belongs to x and hence x is convex। তাহলে এইভাবে অ্যানালিটিক্যালি এটা প্রমাণ করলাম যে সার্কুলার ডিস্ক একটা কি হবে? কনভেক্স সেট হবে। এটা লিখে নিবে তোমরা। আর এটার আমরা এই যে সার্কুলার ডিস্ক বললাম, এক্স পয়েন্ট যেখানে x1 x2 আছে, সাজ দ্যাট x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 4, এটা সার্কুলার ডিস্ক। যে কোনো এটা এখানে একটা পার্টিকুলার সার্কুলার ডিস্ক দেখালাম, যে কোনো সার্কুলার ডিস্ক যদি হয় তাহলে সেটা অবশ্যই একটা কনভেক্স সেট। এই সেম প্রসিডিওরে যদি প্রসিড করা হয় তাহলে অবশ্যই এটা দেখানো যাবে যে এনি সার্কুলার ডিস্ক ইজ এ কনভেক্স সেট। তাহলে গ্রাফিক্যালি এক্স সেটটা আমাদের ছিল এরকম, x1 x2 such that x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 4। আর গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে, এটা অরিজিন, এটা অ্যাক্সিস অফ x1 অ্যাক্সিস অফ x2, আর এই ডিস্কটা এইখানে, এই ডিস্কে তুমি যেভাবে দুটো পয়েন্ট নাও না কেন, একটা পয়েন্ট আলফা একটা পয়েন্ট বিটা, যেভাবে এই শেডেড পোর্শনের মধ্যে থেকে যে কোনো দুটো পয়েন্ট নাও, তাদের লাইন সেগমেন্ট যদি যোগ করা হয় তাহলে কি হবে? পুরোপুরি মানে দুটো পয়েন্ট যোগ করে যে লাইন সেগমেন্ট হোললি লাইজ অন দা শেডেড পোর্শন, ঠিক আছে? তাহলে এটা একটা কি হবে? কনভেক্স সেট হবে। এই গ্রাফটাও এঁকে নিবে সাইডে। আচ্ছা, এখন যদি আমি এরকম নিই, ইলিপ্টিক ডিস্ক কনসিডার করি, এরকম একটা ইলিপ্টিক ডিস্ক কনসিডার করছি। ইলিপ্টিক ডিস্ক, এই ইলিপ্টিক ডিস্কটাও কিন্তু সবসময় কনভেক্স সেট রিপ্রেজেন্ট করবে, কারণ এইখানে দেখো এখান থেকে যে কোনো দুটো পয়েন্ট যেভাবে যেখানেই নাও না কেন, সেই দুটো পয়েন্টের লাইন সেগমেন্ট যেখানে যেভাবে নেওয়া যাক না কেন, এখানে আলফা এখানে বিটা, আলফা বিটা যেখানেই নিই না কেন এই সেটের পোর্শন থেকে, এই লাইন সেগমেন্টটা পুরোপুরি এই রিজিয়নের মধ্যে লাই করবে। তাহলে এটা একটা কনভেক্স সেট হবে, মানে ইলিপ্টিক ডিস্ক। আমরা নেক্সট অ্যানালাইটিক্যালি প্রমাণ করব যে ইলিপ্টিক ডিস্ক ইজ এ কনভেক্স সেট, ঠিক আছে? তাহলে নেক্সট প্রবলেম লাগবে।
next problem. So that the set given by x equal to x1 x2 such that 4x1 square plus 9x2 square less than equal to 36 is a convex set. এটা একটা কি হবে, কনভেক্স সেট হবে। এই জিনিসটা প্রমাণ করতে বলছে। অবশ্যই একটা ইলিপ্টিক ডিস্ক এটা রিপ্রেজেন্ট করছে, মানে এইভাবে দেখা যাবে x1 স্কয়ার বাই 9 প্লাস x2 এটা স্কয়ার আছে, সরি এটা স্কয়ার আছে, স্কয়ার করে নিবে এটা। আচ্ছা যাই হোক না কেন, আমরা সেম প্রসিডিওরে প্রসিড করব। প্রথমে আলফা বিটা এক্স এর পয়েন্ট নিব, যে কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করে 1 নম্বর রেজাল্ট পাবো। তারপরে গামা আলফা বিটার কনভেক্স কম্বিনেশন নিব, যে গামা 1 গামা 2 ভ্যালু পাবো। তারপরে গামা 1 আর গামা 2 এই এটাকে স্যাটিসফাই করছে দেখাবো। দ্যাটস অল। তাহলে এখানে কি হচ্ছে, তোমার সলিউশনটা তো লিখছি, উই হ্যাভ সলিউশনটা লাইনটা x ইকুয়াল টু দিস লিখে নেবে, লেট তারপরে যেমন ভাবে আমি নিই, লেট আলফা ইকুয়াল টু আলফা 1 আলফা 2 বিটা ইকুয়াল টু বিটা 1 বিটা 2 বিলংস টু x। therefore আলফার দুটো কম্পোনেন্ট একে স্যাটিসফাই করবে, বিটার দুটো কম্পোনেন্ট একে স্যাটিসফাই করবে। তাহলে ফার্স্ট কম্পোনেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট আর সেকেন্ড কম্পোনেন্ট। তাহলে 4 আলফা 1 স্কয়ার প্লাস 9 আলফা 2 স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 36 আর 4 বিটা 1 স্কয়ার প্লাস 9 বিটা 2 স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 36। এটা 1 নম্বর দিয়ে দাও। তারপর স্টেপে গামাটা ধরবো, লেট গামা ইকুয়াল টু ল্যামডা আলফা, gamma equal to lambda alpha plus 1 minus lambda into beta, where gamma equal to gamma 1 gamma 2 আর 0 less than equal to lambda less than equal to 1। আচ্ছা কি দাঁড়ালো তাহলে, আগের মতো যদি কম্পেয়ার করি, এটা কমা, তাহলে গামা 1 গামা 2 ইকুয়াল টু ল্যামডা ইন্টু আলফা 1 আলফা 2 alpha 1 alpha 2 plus 1 minus lambda into beta 1 beta 2। corresponding component compare করলে ঠিক আগের মতো gamma 1 equal to lambda alpha 1 plus 1 minus lambda into beta 1 আর gamma 2 equal to lambda alpha 2 plus 1 minus lambda into beta 2। এটা পাওয়া যাবে, এটাকে 2 নম্বর দিয়ে দাও, এটা 1 আছে, ল্যামডা আলফা 1 প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা 1। আচ্ছা তাহলে আমি এটাকে একটু লিখে রাখছি। 1 নম্বর রেজাল্টটা যেটা পেয়েছি, 1 নম্বর রেজাল্টটা হচ্ছে আলফা 1 4 আলফা 1 স্কয়ার প্লাস 9 আলফা 2 স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 36 আর 4 বিটা 1 স্কয়ার প্লাস 9 বিটা 2 স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে 36। এটা 1 নম্বর আছে, আর 2 নম্বরটা এখানে আছে, এটা 2 নম্বর, এটা 2 নম্বর দেবে। নেক্সট বিটার গামার যে কম্পোনেন্ট দুটো এই এক্সে থাকার এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করছে, এই জিনিসটা দেখাতে হবে।
আচ্ছা, এখন দুটো কম্পোনেন্ট, গামার যে দুটো কম্পোনেন্টটা নিচ্ছি, নাও গামা ওয়ান স্কোয়ার 4 গামা ওয়ান স্কোয়ার প্লাস 9 গামা টু স্কোয়ার, এই জিনিসটা আমি দেখাতে চাইবো কার থেকে ছোট, 36 থেকে ছোট হবে। এটা ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু গামা ওয়ানের মান 2 নম্বর থেকে বসাচ্ছি, তাহলে 4 ইন্টু আলফা ওয়ান ল্যামডা আলফা ওয়ান প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা ওয়ান হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু কী হবে, গামা টু এর মান 2 নম্বর থেকে বসাচ্ছি, তাহলে ল্যামডা আলফা টু প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা টু তার হোল স্কোয়ার। আচ্ছা, ইকুয়াল টু ঠিক আগের মতো স্কোয়ার যদি করা হয় এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার আসবে, এখানে এটার স্কোয়ার আসবে, তার সঙ্গে 4 আর 9 গুণ থাকবে, কমন নেব। যখন এইটা স্কোয়ার হবে তাহলে ল্যামডা স্কোয়ার কমন যাবে এই টার্মটা থেকে, এখান থেকে ল্যামডা স্কোয়ার কমন যাবে, ল্যামডা স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, তাহলে ল্যামডা স্কোয়ার যদি কমন যায় তাহলে থাকবে ভিতরে 4 আলফা ওয়ান স্কোয়ার প্লাস 9, এখান থেকে থাকবে 9 আলফা টু স্কোয়ার প্লাস এইটা বি স্কোয়ার, এই টার্মটা স্কোয়ার আর এই টার্মটা স্কোয়ার যদি করি তাহলে 1 মাইনাস ল্যামডা স্কোয়ার কমন যাবে, এখানে গুণ থাকবে 4, এখানে গুণ থাকবে 9, তাহলে 1 মাইনাস ল্যামডা হোল স্কোয়ার ইন্টু 4 আলফা টু স্কোয়ার 4 বিটা ওয়ান স্কোয়ার 4 বিটা ওয়ান স্কোয়ার প্লাস 9 বিটা টু স্কোয়ার। এটা ইকুয়াল টু আচ্ছা, আরো দুটো টার্ম থাকবে, তাহলে এখানে কি কি টার্ম থাকবে? 2ab টার্ম থাকবে, 2ab টার্ম থাকবে, তাই তো? 2ab টার্ম থেকে কি আসবে তাহলে? 2ab টার্ম থেকে ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা কমন থাকবে এখানে, তাহলে ল্যামডা প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা কমন যাবে, দিয়ে থাকবে 2 আলফা ওয়ান বিটা ওয়ান প্লাস 2 9 ইন্টু 2 9 ইন্টু 2 ইন্টু বিটা আলফা টু বিটা টু। কি হচ্ছে তাহলে? এটা লেস দ্যান ইকুয়াল টু, দেখো 1 নম্বরে আমরা পেয়েছি লেস দ্যান ইকুয়াল টু 36, তাহলে ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার ইন্টু লেস দ্যান ইকুয়াল টু 36 প্লাস এটাও 36 থেকে ছোট 1 মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু 36, ঠিক আছে, প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা। আচ্ছা, ঠিক আগের মতোই 2x1 x2 লেস দ্যান ইকুয়াল টু কি হবে? 2x1 x2 লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে তোমার x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে 4 ইন্টু আলফা ওয়ান স্কোয়ার প্লাস বিটা ওয়ান স্কোয়ার প্লাস এই টার্মটা কার থেকে ছোট হবে? আলফা টু স্কোয়ার প্লাস বিটা টু স্কোয়ার, তাহলে 9 ইন্টু আলফা টু স্কোয়ার প্লাস বিটা টু স্কোয়ার। একটু আগে এটা আমরা টেকনিকটা অ্যাপ্লাই করলাম, তাহলে এটা ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার ইন্টু 36 প্লাস 1 মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু 36 প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা। এই টার্মটাকে সাজিয়ে নিচ্ছি, 9 কমন যাবে এখান থেকে 4 আলফা স্কোয়ার আর এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে 4 আলফা ওয়ান স্কোয়ার প্লাস 9 আলফা টু স্কোয়ার প্লাস বাকি দুটো থেকে অ্যারেঞ্জ করছি আর কি, তাহলে 4 বিটা ওয়ান স্কোয়ার প্লাস 9 বিটা টু স্কোয়ার। আচ্ছা, আবারও যদি আমি 1 নম্বরটা অ্যাপ্লাই করি, এই 1 নম্বরটা অ্যাপ্লাই করলে দিস লেস দ্যান ইকুয়াল টু 36, দিস লেস দ্যান ইকুয়াল টু 36, তাহলে লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার 36 প্লাস 1 মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু 36 প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা ইন্টু 36 প্লাস 36, এটা 36 থেকে ছোট, এটা 36 থেকে ছোট, তাহলে ইকুয়াল টু 36 কমন নিয়ে নিচ্ছি, 36 কমন গেলে ল্যামডা স্কোয়ার প্লাস 1 মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 2 ইন্টু দিস থাকবে ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা, দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার এসছে এটা, তাহলে 36 ইন্টু কত আসবে? 36 ইন্টু 1 ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 36। তাহলে গামার দুটো কম্পোনেন্ট দেখো, এই গামার দুটো কম্পোনেন্ট এক্স এ থাকার কন্ডিশনকে তাহলে স্যাটিসফাই করলো, দিস
less than equal to 36, therefore gamma belongs to x, and hence gamma হচ্ছে convex combination of alpha আর beta, তাহলে and hence x is a convex set. x is a convex set. তাহলে এইভাবে অ্যানালাইটিক্যালি প্রমাণ করা গেল যে x সেটটা হচ্ছে একটা কনভেক্স সেট। আর গ্রাফিক্যালিও দেখলাম গ্রাফটা কিরকম হচ্ছে, এই যে x যে সেটটার কথা বলা হয়েছে এটাকে যদি গ্রাফে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে গ্রাফে রিপ্রেজেন্ট করলে একটা ইলিপ্টিক ডিস্ক রিপ্রেজেন্ট করবে, যে ইলিপ্টিক ডিস্কের সেমি মেজর আর মাইনর অ্যাক্সিস গুলো হবে 3 করে হবে, ঠিক আছে। মানে এইটাকে যদি রিপ্রেজেন্ট করে এটা x সেটটা 4x1 স্কয়ার প্লাস 9x2 স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 36, তাহলে x1 স্কয়ার বাই 9 প্লাস x2 স্কয়ার বাই 4 লেস দ্যান ইকুয়াল টু 1, সেমি মেজর অ্যাক্সিস হচ্ছে 3, সেমি মাইনর অ্যাক্সিস হচ্ছে 2। তাহলে গ্রাফিক্যালি এই ডিস্কটা রিপ্রেজেন্ট করবে এটা অ্যাক্সিস অফ x1, এটা অ্যাক্সিস অফ x2, এই ডিস্কটা। আর এই ডিস্কটা থেকে যে কোনো দুটো পয়েন্ট আলফা আর বিটা যেখানেই নাও না কেন, যেভাবেই এই দুটো পয়েন্ট যোগ করে যে লাইন সেগমেন্ট, এই লাইন সেগমেন্টটা পুরোপুরি কার মধ্যে থাকবে, পুরোপুরি লাই করবে এই শেডেড পোর্শনটার মধ্যেই থাকবে। তাহলে ডেফিনেশন অনুযায়ী এটা হচ্ছে একটা কনভেক্স সেট হবে। তাহলে কনভেক্স সেট আমরা ডিসকাস করলাম, 1-2 ডাইমেনশনে ডিসকাস করলাম, 3 ডাইমেনশনে ডিসকাস করলাম। নেক্সট একটা এক্সাম্পল দেবো, যে সেট এক্স সেটের একটা এক্সাম্পল দেবো, যে সেটটা হচ্ছে E1 এ আছে, 1 ডাইমেনশন থাকবে এবং সেটা কনভেক্স সেট হবে। নেক্সট প্রবলেম লেখো। So that next problem, so that the set x equal to x such that mod x less than equal to 2 is a convex set in E1. E1 একটা কি হবে, কনভেক্স সেট হবে। তাহলে টেকনিকটা আগের মতো থাকে, E1 হোক, E2 হোক, E3 হোক, যে ডাইমেনশনই হোক না কেন, আমরা টেকনিকটা একই নেব। প্রথমে আলফা বিটা এক্স এর পয়েন্ট নিব, তাদের কনভেক্স কম্বিনেশনটা গামা নিব, যে গামাটাকেও এক্স এর পয়েন্ট দেখাবো। তাহলে সলিউশনটাতে আসি, উই হ্যাভ x ইকুয়াল টু, এটা লিখে নাও, x such that mod x less than equal to 2। আচ্ছা, তাহলে আলফা আর বিটা এখানে দেখো, যেহেতু E1 এর পয়েন্ট, তাহলে E1 এর প্রত্যেকটা পয়েন্টের একটাই কম্পোনেন্ট থাকবে কিন্তু। তাহলে কম্পোনেন্টটা এটাই নিচ্ছি, লেট আলফা কমা বিটা বিলংস টু এক্স। মানে এখানে আলফার দুটো কম্পোনেন্ট থাকবে না, আলফার কম্পোনেন্ট আলফা নিজেই, বিটার কম্পোনেন্ট একটাই থাকবে, বিটা নিজেই। তাহলে টু এক্স, দেয়ারফর মড আলফা লেস দ্যান ইকুয়াল টু কত হবে, 2, অ্যান্ড মড বিটা, যেহেতু আলফা বিটা এক্স এর পয়েন্ট, আর এক্স এর পয়েন্ট হতে গেলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে, মড বিটা লেস দ্যান ইকুয়াল টু এক্স, এটা 1 নম্বর দিচ্ছি। গামাটা এদের কনভেক্স কম্বিনেশন নেব, লেট গামা ইকুয়াল টু ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা বিটা, হোয়ার 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। আগেরগুলোতে গামাটা লিখছিলাম, এখানে গামার কম্পোনেন্ট লিখেছিলাম, এখানে গামার কম্পোনেন্ট লেখার দরকার নেই, কারণ 1 ডাইমেনশনে গামার কম্পোনেন্ট নিজেই গামা হবে। তাহলে এই জিনিসটা কত হচ্ছে, যদি মড গামা বের করি আমি, মড গামাটা কত হতে পারে, তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, যে এর এখানে কম্পেয়ার করার কোনো ব্যাপার থাকবে না। আগেরগুলোতে যেমন এর পরের স্টেপে গামার কম্পোনেন্টগুলোকে কম্পেয়ার করেছিলাম, এটা কম্পেয়ার করার কিছু নেই, কারণ এটা 1 ডাইমেনশনতে গামা ইকুয়াল টু দিস, এইটাই রেজাল্ট একটা পাওয়া গেল। এটা 2 নম্বর আর কি, ঠিক আছে। আগেরগুলোতে যেটা 2 নম্বর দিয়েছিলাম, এটা এখানেই 2 নম্বর হবে। আচ্ছা, এখন মড গামাটা কার থেকে ছোট হবে, যদি আমরা দেখাতে পারি মড গামা লেস দ্যান ইকুয়াল টু 2, তাহলে গামা এক্স এর পয়েন্ট হবে। তাহলে মড গামা মডুলাস অফ
মডুলাস অফ গামা ইকুয়াল টু মডুলাস অফ ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা। মডের প্রপার্টি অনুযায়ী লেস দ্যান ইকুয়াল টু মড দিস, তাহলে লেস দ্যান ইকুয়াল ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটার মড। আর আমাদের দেখো এখানে যে বারবারই এটা আমরা বলছি যে 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1, তাহলে ল্যামডা পজিটিভ আর 1 মাইনাস ল্যামডাটাও পজিটিভ। তাহলে প্রপার্টি অনুযায়ী মডুলাসের প্রপার্টি অনুযায়ী প্রোডাক্টের মডুলাস মানে মডুলাসের প্রোডাক্ট হবে, তাহলে এটা ইকুয়াল টু মড ল্যামডা ইন্টু মড আলফা প্লাস মড 1 মাইনাস ল্যামডা ইন্টু মড বিটা। আর এইখান থেকে যেহেতু ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা পজিটিভ, তাহলে এদের মডুলাস নিজেই হবে এরা, তাহলে এটা ইকুয়াল টু ল্যামডা ইন্টু মড আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু মড বিটা। আবার এক নম্বরটা ইউজ করছি, সরি এক নম্বরটাতে এটা মড বিটা লেস দ্যান ইকুয়াল টু 2 লিখবে, লেস দ্যান ইকুয়াল টু 2। তাহলে মড আলফা 2 থেকে ছোট, তাহলে দিস লেস দ্যান ইকুয়াল টু 2, দিস অলসো লেস দ্যান ইকুয়াল টু, তাহলে লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা ইন্টু 2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু 2। 2 কমন চলে যাবে, 2 কমন গেলে কত থাকবে, শুধু 2 পড়ে থাকবে। তাহলে কি হলো, মড গামাটা কার থেকে যাবে, মড গামা লেস দ্যান ইকুয়াল টু 2, মানে গামাটা আলফা বিটার কনভেক্স কম্বিনেশন নিলাম আর দেখালাম যে গামা এক্স এ থাকার কন্ডিশন স্যাটিসফাই করলো, তাহলে গামা এক্স এর পয়েন্ট, দেয়ারফর গামা বিলংস টু এক্স অ্যান্ড হেন্স এক্স ইজ এ কনভেক্স সেট। এক্সটা তাহলে কি হলো, একটা কনভেক্স সেট হলো। তাহলে এইভাবে আমরা যে কোনো ডাইমেনশনে এইগুলো প্রমাণ করতে পারবো অ্যানালিটিক্যালি। কিভাবে প্রমাণ করছি, যে গামা আলফা বিটা এক্স এর পয়েন্ট নিচ্ছি, আলফা বিটার কনভেক্স কম্বিনেশনকে গামা নিচ্ছি, দিয়ে প্রমাণ করছি গামাটা এক্স এর পয়েন্ট। তাহলে কনভেক্স সেট যদি দেখাতে পারে, তাহলে এইভাবেই আমরা প্রসিড করছি। কিন্তু যদি দেখাতে পারলে কনভেক্স সেট হবে না, এটা যদি দেখাতে পারলে যখন প্রবলেমে থাকবে সো দ্যাট দ্য সেট এক্স ইজ নট কনভেক্স, তখন আমরা একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করব, যে দুটো পয়েন্ট আলফা আর বিটা এমনভাবে নিব যে আলফা বিটা দুটো এক্স এর পয়েন্ট, কিন্তু আলফা আর বিটার কনভেক্স কম্বিনেশনটা এক্স এর পয়েন্ট হবে না। কনভেক্স কম্বিনেশন মানে কি, যে আলফা আর বিটার কনভেক্স কম্বিনেশন হতে গেলে কি হবে, যে ল্যামডা 1 আলফা প্লাস বা 1 মাইনাস ল্যামডা 2 ইন্টু বিটা। কনভেক্স কম্বিনেশনটা আমি এখানে আবার রিমাইন্ড করাচ্ছি, যে যদি ল্যামডা 1 আলফা 1 প্লাস বা ল্যামডা 1 x1 প্লাস ল্যামডা 2 x2 প্লাস ডট ডট ল্যামডা n xn, এটা যদি x ধরা হয়, তাহলে x কে কনভেক্স কম্বিনেশন বলা হবে যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, যে ল্যামডা i গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর সামেসাম ল্যামডা i ইকুয়াল টু 1। এই কন্ডিশনগুলো যদি সব স্যাটিসফাই করে, তখন x কে বলবো কনভেক্স কম্বিনেশন অফ দিস। আর দুটো পয়েন্ট যদি হয়, এখানে nটা পয়েন্টের x ইজ কনভেক্স কম্বিনেশন অফ দ্য n পয়েন্টস x1 x2 xn। যদি দুটো পয়েন্ট থাকে, তাহলে কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, দুটো পয়েন্ট থাকতে গেলে এটা হবে x কে x1 আর x2 কনভেক্স কম্বিনেশন বলা যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এই ল্যামডা 1টা পজিটিভ হবে, ল্যামডা 2 পজিটিভ হবে, আর ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 ইকুয়াল টু 1 হবে। ওই জন্য আমরা এইভাবে লিখে নিই, যে ল্যামডা আলফা প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বিটা 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এটা যদি ল্যামডা 1 ধরা হয়, এটা যদি ল্যামডা 2 ধরা হয়, তাহলে ল্যামডা 1 পজিটিভ হবে, ল্যামডা 2 পজিটিভ হবে, আর ল্যামডা 1 আর ল্যামডা 2 যোগফল কত হবে, 1 হবে। তাহলে এইভাবে এই কম্বিনেশনটা যদি কনভেক্স মানে সেট হবে না এটা প্রমাণ করতে পারে, তখন কিভাবে করব, যে x1 একটা পয়েন্ট নিব যেটা x এর ক্যাপিটাল x এর পয়েন্ট, x2 একটা পয়েন্ট নিব যেটা ক্যাপিটাল x এর পয়েন্ট, কিন্তু এদের কনভেক্স কম্বিনেশন মানে ল্যামডা 1 এর মান পজিটিভ, ল্যামডা 2 এর মান পজিটিভ, ল্যামডা 1 ল্যামডা 2 এর যোগফলটা 1, এটা স্যাটিসফাই করছে না, ঠিক আছে, তখন আমরা বলবো এটা কনভেক্স কম্বিনেশন হতে পারছে না। তার মানে লাইন সেগমেন্টটা রিজিয়নের মধ্যে লাই করতে পারছে না, আর ওই জন্য এটা আর কনভেক্স সেট বলা যাবে না। নেক্সট একটা প্রবলেম লেখো।
like prove that, next problem, prove that in E2 comma দিয়ে the set x equal to xy such that y square greater than equal to four x is not a convex set, is not a convex set. is not a convex set. আচ্ছা, তাহলে দুটো পয়েন্ট নেওয়ার চেষ্টা করব। এখানে দেখো কি বললাম, যখন কনভেক্স সেট দেখাতে বলবে যে কনভেক্স সেট হবে না, তখন এক্সাম্পল নিয়ে দেখাবো যে দুটো পয়েন্ট নিব এক্স এর পয়েন্ট, কিন্তু তাদের কনভেক্স কম্বিনেশনটা এক্স এর পয়েন্ট হচ্ছে না। তাহলে এখানে এইভাবে নেব যে 0 0 0 0 একে স্যাটিসফাই করবে, কিন্তু এক্স এ থাকবে, কারণ এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, 0 0 আর 1 2 এই পয়েন্টটা দেখো, 1 2 কি স্যাটিসফাই করবে? ওয়াই এর জায়গায় এখানে 1 বসাচ্ছি, তাহলে 4 আর ডান দিকে হবে 4, সিকিউরিটি মেনটেন করছে। তাহলে এই দুটো পয়েন্টই এক্স এর পয়েন্ট, ক্লিয়ারলি লেখা এখানে, ক্লিয়ারলি দিস বিলংস টু এক্স। তাহলে এটা হচ্ছে আলফা, এটা বিটা। ঠিক আছে, লেট আলফা ইকাল টু 0 0, বিটা ইকাল টু 1 2। তাহলে আলফা বিটা এক্স এর পয়েন্ট হলো, আর আলফা বিটার কনভেক্স কম্বিনেশন করবো। আচ্ছা, তাহলে এটা দেখো তো, আমি যদি এইরকম নিই, হাফ ইন্টু 0 0 প্লাস হাফ ইন্টু কত হবে 1 2, এর এই ভ্যালুটা কত হবে? এটা আলফা, দেখো এটা কম্পেয়ার করছি, ল্যামডা 1 আলফা প্লাস ল্যামডা 2 বিটা। তাহলে এইটাকে কনভেক্স কম্বিনেশন বলা হবে, আলফা বিটার কনভেক্স কম্বিনেশন বলা হবে যদি কি কি কন্ডিশন স্যাটিসফাই করে। আর ল্যামডা 1 ল্যামডা 2 পজিটিভ হতে হবে, আর ল্যামডা 1 আর ল্যামডা 2 যোগফল 1 হতে হবে। তাহলে এখানে দেখো ল্যামডা 1 আর ল্যামডা 2 পজিটিভ, ল্যামডা 1 ল্যামডা 2 এর যোগফল কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এটা কনভেক্স, আলফা আর বিটার কনভেক্স কম্বিনেশন হচ্ছে দিস। তাহলে উই হ্যাভ দিস ইকাল টু, তাহলে কারেসপন্ডিং কম্পোনেন্টগুলো সমান করছি, 0 প্লাস হাফ মানে হাফ হবে, আর সেকেন্ড কম্পোনেন্টটা 1 হবে। আচ্ছা, এটা কনভেক্স কম্বিনেশন অফ আলফা বিটা। তাহলে আলফা বিটার কনভেক্স কম্বিনেশনটা কি এক্স এর পয়েন্ট হতে পারলো? দেখো তো স্যাটিসফাই করছি কিনা দেখবো এবার। তাহলে ওয়াই এর মান 1 1 বসাচ্ছি, 1 এর স্কয়ার সমান 1, আর ডান দিকে এক্স এর মান কত আছে? হাফ বসাচ্ছি, এক্স এর মান হাফ বসালে 2। তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হতে পারলো না, 1 গ্রেটার দ্যান 2, মানে একে স্যাটিসফাই করতে পারছে না। তাহলে এই পয়েন্টটা এক্স এর পয়েন্ট হলো না। তাহলে দেখো কিভাবে নিলাম, দুটো পয়েন্ট নিলাম এক্স এর পয়েন্ট। আর আচ্ছা, এই লাইনটা লেখার দরকার নেই, এই লাইনটা লেখার দরকার নেই, এক্স এর পয়েন্ট। আর এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন হচ্ছে হাফ 1, এই কনভেক্স কম্বিনেশন পয়েন্টটা কিন্তু আর এক্স এর পয়েন্ট হলো না, এটা ডাজ নট বিলংস টু এক্স লেখো। তাহলে ডেফিনেশন অনুযায়ী তাহলে এটা কনভেক্স সেট হবে না। দেয়ারফর লাস্টে লিখবে দেয়ারফর এক্স ইজ নট এ কনভেক্স সেট। আচ্ছা, গ্রাফিক্যালি যদি দেখানো হয় তাহলে কি হবে গ্রাফটা? এর দেখো তো, গ্রাফিক্যালি এটা প্রমাণ করা যাবে কনভেক্স সেট হবে না। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা বলেছে ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 4x, মানে এটাকে প্লট করব প্রথমে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x কে প্লট করব। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হচ্ছে একটা প্যারাবোলা যার ভার্টেক্স অরিজিনে থাকবে, আর এক্স অ্যাক্সিসটা অ্যাক্সিস হবে। আর এর রিজিয়নটা আমি তৈরি করব। এর রিজিয়ন তৈরি করার নিয়ম বলেছি যে এইটা এই কার্ভ দিয়ে পাস করবে না এমন যে কোনো একটা পয়েন্ট নেবে, ধরো 1 0, এটা অরিজিনটা এখানে এর উপরে আছে, ওই জন্য অরিজিনটাকে বাদ দিয়ে টেস্ট করছি। তাহলে এই কার্ভ দিয়ে পাস করবে না এমন যে কোনো পয়েন্ট নেব। তাহলে 1 0 পয়েন্টটা দেখো, এটা 1 0 পয়েন্ট,
10 পয়েন্টটা কি একে স্যাটিসফাই করছে, যদি স্যাটিসফাই করে রিজিয়ন এই দিকে হবে, আর স্যাটিসফাই যদি না করে রিজিয়ন উল্টো দিকে হবে। 10 পয়েন্ট কি এক্স এর জায়গায় বসাচ্ছি তোমার 1, আর ওয়াই এর জায়গায় 0, তাহলে 1 গ্রেটার দেন 0 গ্রেটার দেন ইকুয়াল টু 1, এটা ফলস, তার মানে এই দিকে হবে না, রিজিয়নটা এই দিকে উল্টো দিকে, তাহলে এইটা হচ্ছে রিজিয়ন। তাহলে গ্রাফটা এই শেডেড পোর্শনটা এক্স এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন যদি আমি এইরকম পয়েন্ট নিই, একটা পয়েন্ট দেখো, এটা একটা পয়েন্ট আলফা আর এটা একটা পয়েন্ট বিটা, এটা যদি যোগ করা হয় তাহলে আলফা বিটা লাইন সেগমেন্টটা পুরোপুরি এর মধ্যে থাকবে না, এই পোর্শনটা এক্স এর বাইরে পড়ে যাচ্ছে, তাহলে কি হবে, গ্রাফিক্যালিও বলা যাচ্ছে যে এটা কনভেক্স সেট হবে না, এটা গ্যাপটা এঁকে নেবে। আচ্ছা ঠিক আছে, থাক আজকে।